বড় ক্ষতি করেছে। এই মেয়েটার জন্য তোর অ্যাক্সিডেন্ট হলো, তুই পাগল হয়ে গেলি। ও একটা কলঙ্কিনী, চরিত্রহীন। সৌজন্য থামলি কেন? আরে মার আমাকে। এদেরকে বাজে কথা বলেছি বলে তোর মনে কষ্ট হচ্ছে? তুই ন্যায়ের বিচার করছিস? আরে চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? মার 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 আমাকে, মার মার। তোর মারের মধ্যে দিয়ে আমি অনুভব করতে চাই আমার দাদা ভালো হয়ে গেছে, আমার দাদা ভালো হয়ে গেছে। সৌজন্য সৌভাগ্য বাবু, আমাকে ক্ষমা করে দেবেন। আমার জন্য আপনার অনেক ক্ষতি হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। না মেঘা, তুমি এ কথা বলো না। এ যা সব ঘটে গেছে সব বিধাতার ইচ্ছা। কিন্তু আমার মেয়েও তো কম কষ্ট পায়নি আঙ্কেল। হে সৌভাগ্য, তুমি হয়তো জানো না, আমার মেয়ে মেঘা এখন কারো স্ত্রী কিংবা কোনো বাড়ির বৌমা নয়। এ আপনি কি বলছেন আঙ্কেল? সেদিন আমার চোখের সামনে মেঘা আবিরকে বিয়ে করেছিল। হ্যাঁ করেছিলাম, শ্বশুর বাড়ি আমি গিয়েছিলাম, কিন্তু সেই রাতে কে একজন আবিরের ঘরে আগুন লাগিয়ে দেয়। আর সেই আগুনে আবিরের দেহটা পুড়ে ছাই হয়ে গেল, ভেঙে গেল আমার মেয়ের সংসার। এবার আমি বুঝতে পেরেছি কেন উনি আত্মহত্যা করার জন্য আমার গাড়ির সামনে ছুটে এসেছে। কি বলছো? হ্যাঁ, আর একটু হলেই গাড়িটা ওনার উপর দিয়ে চলে যেত, কিন্তু ঈশ্বরের অশেষ কৃপায় এখন উনি বেঁচে আছেন। মরে গেলে ভালো হতো। মেঘা, এত কিছু শোনার পরে এবার আপনারাই বলুন না, আমি কি নিয়ে বাঁচবো? আমি বেঁচে থাকতে আমার বাবা আমার জীবন তো শ্রাদ্ধ করলো, যার জন্য আমি খরচালাম, সে আমাকে মাঝ রাস্তায় ফেলে চলে গেল। আমি তো পশু নই যে রাস্তায় শুয়ে থাকবো, পাখি নই যে গাছের ফল পেড়ে খাবো। আমি তো মেয়ে মানুষ, মরা ছাড়া আমার কোনো গতি নেই। তুমি বাঁচবে মেঘা, তুমি আমার জন্য বাঁচবে। সৌভাগ্য, হ্যাঁ আঙ্কেল, আপনার আর মেঘার যদি কোনো বিয়েতে আপত্তি না থাকে, আমি মেঘাকে বিয়ে করতে চাই। না না সৌভাগ্য, ইয়ে হতে পারে আরে রাজি হয়ে যান আঙ্কেল, রাজি হয়ে যান। এতে আপনার মেয়ের জীবনটা যেমন বেঁচে যাবে, ঠিক তেমনি আমাদের সংসারটাও হাসিতে খুশিতে বলে উঠবে। আমার স্বর্গগত বাবার আত্মা শান্তি পাবে, আর আপনার কথা দেওয়ার সার্থক হবে। আর আমি একটা মিষ্টি বৌদি হয়ে যাব। কি বৌদি, তুমি রাজি তো? সৌজন্য বাবু, তরকারি পুড়ে গেলে তার কোনো স্বাদ থাকে না। সেটি পোড় বাটিতে খেলে বা সোনার বাটিতে খেলে পোড়া পোড়া গন্ধই থেকে যাবে, স্বাদের কোনো পরিবর্তন হবে না। না মেঘা, যে খাবে তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যে সে কি মন নিয়ে সেটা খাচ্ছে। আর কারো মনে যদি হৃদয়ের ভালোবাসা থাকে, সেটা তার কাছে অমৃত বলে মনে হয় মেঘা। সৌভাগ্য বাবু, হ্যাঁ মেঘা, তুমি চাইলে আবার আমাদের বিয়েটা হতে পারে। এ সৌভাগ্য ব্যানার্জি আবার বরের বেশে সাজবে, বেজে উঠবে সানাইয়ের সুর, আর ভেসে আসবে অনাবিল আনন্দ। কি বৌদি, আমার দাদাকে তোমার পছন্দ তো? ওকে নিয়ে তুমি সুখে সংসার করতে পারবে তো? আমারই বিয়ে। আবার ছাদনা তোলা, আবার বিয়ের বড্ড। এসব যে আমার কপালে নেই, যে অনেক ভাবনা, কারণ আমি যে একটা অলক্ষী অপয়া। না মেঘা, তুমি এ কথা বলো না। ভুল কি বললাম সৌভাগ্য বাবু? অলক্ষী অপয়া বলে তো আমি জন্মের সময় মাকে খেয়েছি, অলক্ষী অপয়া বলে তো আমি পুরো সজ্জারাতে বিধবা হয়েছি। অলক্ষী নয় তো আমি কি? আমি যে একটা অলক্ষী অপয়া। মেঘা, আমার কথা শোন রে মা, মেনে নে আমার কথা। অতীতকে আঁকড়ে ধরে চললে মানুষ যে পঙ্গু হয়ে যায় রে মা। আমি তোকে কথা দিচ্ছি রে মা, যে তোর এত বড় সর্বনাশ করেছে, যে তোর আবিরকে তোর কাছ থেকে কেড়ে নিয়েছে, সে যে কেউ হোক, আমি কিন্তু তাকে কিছুতেই ছাড়বো না, চরম শাস্তি দেবই। হ্যাঁ মেঘা, অপরাধীকে আমরা শাস্তি দেব। দরকার হলে টানতে টানতে নিয়ে গিয়ে ফাঁসির কাঠগড়ায় ঝোলাবো। তাতে কি লাভ হবে? মেঘা, আমার আবিরকে আমার কাছে ফিরে আসবে। সৌজন্য বাবু,
সৌভাগ্য বাবু, আমার একটা অনুরোধ আপনি রাখবেন। আমি শুনেছি আপনি খুব ভালো গল্প লেখেন। এই হতভাগিনী কাহিনী তো আপনি সব শুনলেন। মেঘা, যদি পারেন এই কাহিনীটাকে নিয়ে আপনি একটা গল্প লিখতে পারবেন, আর সেই গল্পের নাম দেবেন মেয়েটা হচ্ছে না হচ্ছে ঠিক আছে। না মেঘা, আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না মেঘা। যে মেয়েটা বাসরাতে বিধবা হলো, আজ তাকেই তুমি বিয়ে করার জন্য এগিয়ে আসছো। ধন্য সৌভাগ্য বাবু, ধন্য। আজ যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেঁচে থাকতেন তাহলে তিনি আনন্দে উল্লাসিত হতেন। কেননা নিজের ছেলের সঙ্গে বিধবার বিয়ে দিয়ে বিধবা বিবাহ চালু করেছিলেন। এ বাংলার বীর সন্তানরা আছে বিধবাকে বিয়ে করার জন্য এগিয়ে আসছে। সাবাস বাংলা, সাবাস। সৌভাগ্য সৌজন্য, তোমাদের দু ভাই যখন মত আছে, মেঘার বিয়েটা আমি এক্ষুনি ছেড়ে ফেলতে চাই। একদম ঠিক। ওই কে আছিস? ঠাকুর মশাইকে ডাক। পিসি, আরে তাড়াতাড়ি ঠাকুর মশাইকে সঙ্গে নিয়ে এসো। দাদা এই তো পিসি চলে আসছে। আরে ও ঠাকুর মশাই, তাড়াতাড়ি করুন। বলুন। যদিদং হৃদয়ং তব যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। তদস্তু হৃদয়ং মম। যদিদং হৃদয়ং তব যদিদং হৃদয়ং মম। তদস্তু হৃদয়ং মম। যদিদং হৃদয়ং তব যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। তদস্তু হৃদয়ং মম। এবার মালা বদল হবে, মালা বদল। দাঁড়াও মেঘা। কার কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি? কে কে মেঘা, কে? ধুত্তা না 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 তাদিন তাদা না না দিন তাদা না না তাদিন তাদা না না দিন তাদা না না তাদিন তাদা না। আমি মেঘা। ওই ভূ 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 ভূ। আমি ভূত নই, আমি বেঁচে আছি। বাবা, বাবা দেখো আমার আবির ফিরে এসেছে। এই আপনারা দেখুন না, আমার আবির ফিরে এসেছে। আপনারা দেখুন আমার আবির, এই আমার আবির, এই আমার আবির, এই আমার- আবির বাবু, তার মানে? হ্যাঁ সৌভাগ্য বাবু, এই আমার স্বামী আবির। এই দুজন আমি ঘর ছেড়েছিলাম, এই আমার আবির, এই আমার আবির। আরে এ যে জিওর প্যাকেটে এয়ারটেলের সিম। মেঘা, তবে তুমি যে বলেছিলে সে আগুনে পুড়ে মারা গেছে। হ্যাঁ সৌভাগ্য, হ্যাঁ, আমি এই ডেড বডিটা আমি নিজের হাতে বার করেছি, নিজের চোখে দেখে। সে কি রে ভাইপো, তোর ভাগ্যে কি কখনো ফুল টক টাইম অফার আসবে না? সব সময় শুধু হাফ প্লেন। বাবারে কি লগ্নে যে তুই জন্মেছিলি রে বাবা, একবার নয় দুবার ফেল। তোর সেট একেবারে হ্যাং হয়ে যাবে বাবা। তাড়াতাড়ি অ্যান্টিভাইরাস উইরে ক্লিন কর ভাইপো। কিন্তু কিন্তু এখন কি হবে? ভেঙে গেল, সব তছনছ হয়ে গেল। সেদিনের ঝড়ে ঘরের চালটা উড়ে গিয়েছিল, আর আজকের ঝড়ে ঘরের দেওয়ালগুলো ভেঙে সব ধূলিসাৎ হয়ে গেল। দাদা, বারে ঈশ্বর, একই লুকোচুরি খেলা কেন তুমি বারবার আমার সঙ্গে খেলছো? দাদা, দাদা তুই মন খারাপ করিস না। আমার কথা শোন। আমি শুনেছি ভগবান তাদেরকেই জোরে ধাক্কা দেয় যার সহ্য করার ক্ষমতা সব থেকে বেশি। কিন্তু এখন ভাবছি এ সৌভাগ্য ব্যানার্জি আর মাটির মানুষ নয়, তাকে লোহার মানুষ হয়ে বাঁচতে হবে। লোহার মানুষ না, তা আমি কিছুতেই হতে দেবো না। এই বিয়ে বন্ধ হবে না। অর্ধেক বিয়ে হয়েছে যখন, পুরো বিয়েটাই হবে। আমার দাদা এই মেয়েকেই বিয়ে করবে। আর আমাদের বিয়েটা? পুতুলের বিয়ে মনে করে ভেঙে ফেলো। আমাদের 3 বছর সম্পর্ক অতীতের দুঃস্বপ্ন বলে মন থেকে মুছে ফেলো। আর আমাকে দেওয়া কথা প্রতিশ্রুতি এক রাতের স্মৃতি বলে ভুলে যাও। ঠিক আছে, ঠিক আছে, আমি আমার নিজের মনকে বুঝিয়ে দেবো যে সোনার খাঁচায় রাখা পাখির সঙ্গে সম্পর্ক করা খুব কষ্টকর।
এই গরিবের ছেলের সঙ্গে প্রেম করা যায়, কিন্তু তাকে সারা জীবন স্বামী করে পথ চলা যায় না। ভালো করলে মেঘা, ভালো করলে। জীবনের সরলতাকে তুমি বেশ সরল করে বুঝিয়ে দিলে। গড ব্লেস ইউ। দাঁড়ান আবির বাবু, যা সৌজন্য, ড্রাইভারকে বল আবির বাবু আর মেঘাকে তাদের বাড়ি পৌঁছে দিয়ে আসতে। সৌভাগ্য বাবু, চলে যাও মেঘা, চলে যাও। আরে কি বলছো সৌভাগ্য? আবিরের মৃতদেহটা আমি নিজের হাতে বার করেছি, নিজের চোখে দেখেছি। তুমি কি বলছো? ও তাহলে কি আমার আবির নয়? না না রে মা, এ তোর আবির নয়, আবির হতে পারে না। আমি এর মধ্যে একটা রহস্যের গন্ধ পাচ্ছি রে মা, রহস্যের গন্ধ। আপনি ভুল দেখেছিলেন স্যার। আবির, আপনি ভুল দেখেছিলেন। আমি সেদিন যে আত্মরা দেহটা দেখেছিলেন, সে দেহটা আমার ছিল না, তাহলে কার? সেটা অন্য কারু। আর সেই দেহটা যাতে সবাই আমার দেহ মনে করে, সেজন্য সে শয়তানটা আমার গলার লকেটটা খুলে ওর গলায় পরিয়ে দিয়েছিল। থামো, তোমার সেই কাহিনী শোনার মতো সময় আমাদের হাতে নেই। তুমি আবির হও কিংবা অন্য যে কেউ হও, তুমি জমপুরি থেকে ফিরে আসো কি মৃত্যুপুরী থেকে ফিরে আসো, সেটা জানার কোনো দরকার আমার নেই। আমার দাদা মেঘা ম্যাডামকে বিয়ে করবে আজ, এখনই, এই মুহূর্তে। ব্যাস। বাবা, 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 তুমি সৌজন্য বাবু, সৌভাগ্য বাবুকে একটু বুঝিয়ে বলো না বাবা, একটু বুঝিয়ে বলো। না মেঘা, আমাকে বোঝানোর আর কোনো দরকার নেই। তোমার যা মনে হয় তুমি তাই করো মেঘা, তাই করো। সৌভাগ্য বাবু, সৌভাগ্য ঠিক কথাই বলেছে রে মা। ফাইনাল ডিসিশন কিন্তু তোর হাতে। একবার তোর সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমি যে মনে অনেক কষ্ট পেয়েছি রে মা। আমার যে আজ তোকে দরকার রে মা, তোর সুখ শান্তি। এখন তোর ইচ্ছা, তোর খুশি, তোর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত রে মা। স্যার, শেষ সিদ্ধান্ত। স্যার, ঠাকুর, তুমি বলে দাও এখন আমি কি করব, কি ডিসিশন নেব? কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে একটু ভালো করে চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন, কারণ আপনার ডিসিশনের উপর নির্ভর করছে আমাদের সংসারের সুখ শান্তি আর আমার দাদার ভবিষ্যৎ। আর একটা কথা আপনি ভালো করে স্মরণ করবেন, আপনার স্বামীর মৃতদেহটা আপনি নিজের চোখে দেখেছেন। শুধু আপনি একা নয়, সবাই দেখেছে। সেদিন তো আমার স্বামীর মৃতদেহ আমি নিজের চোখে দেখেছিলাম। তাহলে কি তুমি আমাকে চিনতে পারছো না? আমার আবিরকে আমি চিনতে পারবো না? মেঘা? আমার আবিরকে আমি ঠিক চিনতে তাহলে আপনি মিথ্যে কথা বলেছিলেন কেন? আপনি যদি জানতেন যে আপনার আবির বেঁচে আছে, তাহলে কেন দ্বিতীয়বার আমার দাদাকে আপনি বিয়ে করতে রাজি হলেন? কেন বারবার ওর সঙ্গে লুকোচুরি আপনি খেলছেন? কেন আপনি ওকে ঠকাচ্ছেন? আমি কাউকে ঠকাইনি। আরে যদি নয় ঠকিয়ে থাকেন, তাহলে মরা মানুষটা আবার বেঁচে ফিরল কি করে? ঠিক তো, সেদিন তো আমার আবির আগুনে পুড়ে গেছিল। তাহলে কি? ঠিক আছে, ঠিক আছে মেঘা, এই কটা দিন আমি তোমার কাছ থেকে দূরে ছিলাম বলে তুমি আমাকে চিনতেই পারছো না। দেখো, আমি বেঁচে থাকতে থাকতে তুমি যদি অন্য কাউকে বিয়ে করতে চাও, তাহলে আমি কোনো প্রতিবাদ করব না, বরং ভগবানের কাছে প্রার্থনা করব তুমি সুখে থেকো, ভালো থেকো, শান্তিতে থেকো। কেন বারবার পিছনে ডাকছো? তুমি তো এখন নতুন জীবন সঙ্গী পেয়ে গেছো, এবার আমাকে আমার রাস্তায় যেতে দাও। যা সৌজন্য, আবির বাবু আর মেঘাকে তুই তাদের বাড়ি পৌঁছে দিয়ে আয়। দাদা, আমি তোকে যা বলছি তাই কর সৌজন্য। আচ্ছা মেঘা ম্যাডাম, আপনি একটু ভালো করে চিন্তা ভাবনা করে বলুন তো, আপনি যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, এই কি সেই মানুষ? আমি কিছু বুঝতে পারছি না। এই কি আমার সেই আবির না অন্য কে? মরে গেছে, মরে গেছে তোমার আবির। আমি তো আবিরের প্রেতাত্মা, প্রেতাত্মা আমি না। ব্যাস, থাক, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। কিচ্ছু করার নেই রে দাদা। ব্যাট লাক রে দাদা, ব্যাট লাক। মেঘা, আর কি করলে বুঝবে বলো তো আমি তোমার সেই আবির? আচ্ছা মেঘা,
তোমাকে কি মনে করে দিতে হবে আমাদের ভালোবাসা একদিনে নয়, পুরো 3 বছরে? আরো কি তোমাকে মনে করে দিতে হবে আমাদের ভালোবাসার প্রথম উপহার একটা সে মূর্তি যেটা আমি তোমাকে দিয়েছিলাম কলেজ লাইফে? আরো কি তোমাকে মনে করিয়ে দিতে হবে যেদিন তুমি আমার সঙ্গে প্রথম দেখা করতে এসেছিলে, সেদিন নিয়ে এসেছিলে মা কালীর প্রসাদ? আর আমার কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আমার শাখা সিঁদুর আমার কাছে ফিরে এসেছে, আমার আবির আমার কাছে ফিরে এসেছে। আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, আর কিচ্ছু। চলো চলো মেঘা, চলো আমরা আমার ঘরে ফিরে যাই, চলো এসো। দাঁড়াও মেঘা, যাওয়ার আগে তুমি আমার একটা কথা শুনে যাও। ভবিষ্যতে যদি তোমার ছেলে মেয়েরা তোমার কাছে কোনোদিন গল্প শোনার জন্য বায়না করে, তুমি সেদিন আমার জীবনের গল্পটা তোমার ছেলে মেয়েকে শুনিও মেঘা। আর সে গল্পের নাম কি দেবে জানো? সে গল্পের নাম দেবে ভালোবাসতে ভয় করছে মেঘা। ভালোবাসতে ভয় করছে। এসো মেঘা, চলে যাও মেঘা, চলে যাও, চলে যাও, চলে যাও। বাবা রক্তিম, তুই ওদের মেরে রক্তাক্ত করে দে বাবা। আমার অনেক দিনের, অনেক মাসের অনেকগুলো সুদের টাকা বাকি, তুই আদায় করে দে বাবা, নইলে আমার এতগুলো টাকা একেবারে জলে যেতে বসেছে। ও মাসি, তুমি চিন্তা করো না, আমি যখন এসে গেছি তোমার টাকা আদায় হবেই হবে। কারণ আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম হালদার। আমি শালা হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। হয় টাকা পাবো, না হয় মাংস খাবো। শিশির, আলো শিশির, বলি বাড়িতে কি কেউ নেই নাকি? শিশির, আলো শিশির। দাদা তো বাড়িতে নেই, পার্টির বিজয় মিছিলে গেছে। দাদার এই তো কি হয়েছে? তুই তো আছিস, আয় 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 আয়, আমার কাছে আয়, হিসাবটা বুঝিয়ে দি। হিসাব? কিসের হিসাব? ওই যে সুদের টাকা। আমাকে বললো মাসিমা কাল সন্ধেবেলা একবার আমাদের বাড়িতে এসো। আমি তো এসে হাজির, কিন্তু ছেলের দেখা কই। যাকে তার কথা, তুই রক্তিম বাবাকে এই টাকাগুলো দিয়ে দে। দেবো দেবো মানে? টাকা, সুদের টাকা দিলে মাসিও চলে যাবে, আমিও চলে যাব, নইলে সাদা দেওয়ালে একটু দাগ লেগে যাবে, কালো দাগ। মাসিমা, আপনি তো আমাদের পরিস্থিতি সম্পর্কে সবই জানেন। ঘরের সঙ্গে সবকিছু পুরো ছাই হয়ে গেছে। দাদা যেটুকু ইনকাম করে তাতে করে আমাদের ঠিক মতো চলে না। আপনি আর কয়েকটা দিন সময় দিন, দাদা আপনার সব টাকা শোধ করে দেবে। না 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 না, সময় সময় দিতে দিতে ডেলিভারির টাইমটাই পেরিয়ে গেল। এই টাকা দিবি তো দে, নইলে তোরা এই ঘরে থাক, আমি বাইরে দিয়ে তালা লাগিয়ে দিচ্ছি, এই ঘরে পচে পচে মর। না না না, আপনারা দয়া করুন, আপনারা দয়া করেছেন বলেই তো এই কুঁড়ে ঘর বানিয়ে আছি। আপনারা যদি ঘরে তালা দিয়ে দেন তাহলে আমরা কোথায় যাব? অবশ্যই তোর কথাগুলো ফেলে দেওয়ার নয়, কিন্তু তুই যদি আমার দুঃখ বুঝিস। বলুন আমাকে কি করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি বলেন আপনার বাড়ির কাজের মেয়ে হয়ে আমি সব কাজ করে দেব। কাজের মেয়ে কেন হবে? তুই হবি আমার পেট পান্ডার, ওই মিন বউ। চুপ করুন! বউ করার জন্য আপনার বাড়ি মা নেই, পেট পান্ডার হওয়ার জন্য আপনার বাড়ির বোন নেই। সব মেয়েকে দেখলেই আপনার পেট পান্ডার করতে ইচ্ছে করে, তাই না? সে কি রে, যত সুদের টাকা বাড়ছে তত তোর মুখে যেন খই ফুটছে। বেচারা এমন কি খারাপ কাজ করলো যে তোর রাগ একেবারে মাথায় উঠে গেল? ও মাসি, তুমি চিন্তা করো না, যে সাপুরিয়া বিষধর সাপকে শান্ত করতে পারে সেই হেলে জল ঢড়দের সায়স্তা করতে না ভয় পায় না, এমনি করে জাপটে ধরে। 6/7 ডাললো। তুই চাইলে সব টাকা মকুব, তুই চাইলে আরো 20-25 হাজার টাকা বক্সিস পাবি। টাকার অভাবে না খাওয়া দাওয়া করে মুখটা শুকিয়ে কালি পড়ে গেছে। এই মিষ্টি, এই শোন, মাসিমাকে দিয়ে আমি হরলিক্স কিনে পাঠিয়ে দেবো, তুই একটু
চেতে চেতে খাবি। আর শোন, একটা 50-60 ইঞ্চি টিভি দেব, নাচ দেখবি, গান দেখবি, ছোটা ভীম বড় ভীম দেখবি, কত কি দেখবি, মজা পাবি মজা। তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস? আমি না। আজ তোকে কি করি দেয়। বলছেন কেন? আমি মিষ্টি খাইনি, মিষ্টির রসও খাইনি, আর হাড়ি ভাগেনি। শালা তুই হাড়ি ভাগিস না তো হবে। আরে শোন না, ছেড়ে দে বলছি। শালা, আমি তোদের কাউকে ছাড়বো না, সব কোটাকে দেখে নেবো। এই বাবার গায়ে হাত, মনে আমার বৃষ্টি যে বজ্রা ঘাত। ওরে মিস্তি, তুই কি জানিস না ইনারা কারা? বাবু বাবু, আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি বাবু, আপনি আমাদের ক্ষমা করে দিন। যে ভজ্জুত আর এলফল লাথি দিয়ে করেছে ওরা মারামারি। বাবা শিশির, এই লোকটা বৃষ্টির সঙ্গে খারাপ আচরণ করেছিল। আমি যদি ঠিক সময় না এসে পড়তাম তাহলে একটা অঘটন ঘটে যেত। না বাবা শিশির, না, আমার লোকেরা তোকে কিছুই করেনি বাবা। ওকে তো রামদেবের ব্যায়াম শেখাচ্ছিল। চুপ কর শয়তান বুড়ি। যত বড় মুখ নয় তত বড় কথা। দাদা, তুমি আমাকে মারলে? শিশির, তুই বৃষ্টির গালে চড়। আরে মারবো না তো কি পুজো করবো? তোমরা কি জানো না এদের দয়াতে পুড়ে যাওয়া ঘরটা আবার নতুন করে সাজিয়েছি, মাথা গোজা ঠাই পেয়েছি। তাই বলে আমাকে বাজে কথা বলবে, আমাদেরকে কোন নজর দেবে? সে কথা বলে তুই থতো হয়ে বড় গায়ে হাত তুলেছিস। যা ক্ষমা চা, পা ধরে ক্ষমা চা বলছি। থাক, লোক দেখানো ভদ্রতাতে কি লাভ নেই। তোর বোন লাথি মেরে মেরে আমার টাওয়ারের খুঁটিটা বাকি দিয়েছে। শালা, কোনো সিগন্যাল পাচ্ছে না। মাথায় লাথি মেরে পায়ে প্রণাম করার কোনো মানে হয় না। আমি আমার সুদের টাকা চাই, আমার সুদ আসল একসঙ্গে দিবি, নইলে আমি বাইরের থেকে তালা ঝুলিয়ে দেব। আরে তোমরা দুজন কি শুনতে পারতো না? মাসিমা বাইরে থেকে তালা দিয়ে দিলে আমরা থাকবো কোথায়, খাবো কি? বিড়াল যেমন মাছকে টানতে টানতে নিয়ে যায়, তেমনি এ শহরের মাতাল গুন্ডারাও তোমার মেয়েকে টানতে টানতে নিয়ে যাবে। তখন তুমি থদ্দ করতে পারবে তোমার? তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। না বুঝে না জেনে তোমার গায়ে হাত তুলেছি, এমন ভুল আর কোনোদিন হবে না। আমায় ক্ষমা করে দাও। তুই না পড়াশোনা করেছিস, ঠিক কি তো বোন আমার? তুই কি জানিস না যেখানে 4 বছরের শিশু কন্যাকে নিজের জন্মদাতা বাবার কাছে ধর্তিতা হতে হয়, যেখানে মন্দিরের মধ্যে পুরোহিতের হাতে ভক্তকে ধর্তিতা হতে হয়, যেখানে থানার মধ্যে পুলিশের হাতে অভিযোগকারীর বিচার প্রার্থীকে ধর্তিতা হতে হয়, সেখানে নিরাপদ বলে কোনো স্থান নেই। দাদা বলে বোন, তুই কি মনে করিস আমাদের এই ভাঙা ঘরটা আমাদের কাছে নিরাপদ স্থান? আপনারা আমাকে ক্ষমা করে দিন, আর এমন ভুল কোনোদিন হবে না। ওই আর আমাকে মারাটা। মারুন আমাকে, যত খুশি মারুন, যত খুশি মারুন, যত খুশি মারুন। না রে না, তোকে হাতেও মারবো না, পায়েও মারবো না, চড়ও মারবো না, এমন মারবো চোখেও দেখা যাবে না। মনে রাখিস, আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম হালদার। আমি হলো হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। এবার আমি করবো তোদের সব ছাড়ে খা। বাসি, এখন আমি আসি। চল বাবা রক্তিম। বলে বোন, এ দুনিয়ায় গরিবলা মানুষ নয় রে, তারা হলো চাষের খেতে
ভাঙা হাড়ি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা এক একটা কাকতাড়ুয়া, তাদের হাত পা মাথা সব আছে, কিন্তু থরিতা একটা জড় পদার্থ। তেমনি তেমনি তোর এই হতভাগ্য দাদাও এই সংসারে একটা কাকতাড়ুয়া জড় পদার্থ। বলে বোন, আমাকে যে চোখের সামনে সবকিছু দেখেও নীরব থাকতে হচ্ছে। আর কতদিন, আর কতদিন এইভাবে সহ্য করবি রে বাবা, এইভাবে সহ্য করবি? মাগো, এ দেহে যতদিন নির্ধার থাকবে ততদিন সহ্য করতে হবে মা। আবিরটা তো আমাদের ছেড়ে চলে গেল, আমাদের সুখের নৌকাটাকে দুঃখের দরিয়ায় ভাসিয়ে দিয়ে চলে গেল। সত্যি বলছি রে বাবা, এত কষ্ট, এত কষ্ট আর সহ্য হচ্ছে না, হচ্ছে না। আমাল মলন আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। দাদা, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি এসো। সত্যি বলছি, এই জীবন মরণের খেলা আর খেলতে ভালো লাগছে না। মরণ, তুমি এসো, আমাকে নিয়ে যাও। তুমি তাড়াতাড়ি এসো মরণ। তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। মা, ছোট্টা ছোট্টা ছোট্টা, তুই এসেছিস ছোট্টা? মিষ্টি, মা দেখো ছোট্টা। তুমি আমার ছোট্টা নও, আমার ছোট্টা তো সেদিন মরে গেছিল। ওরে বোন, আমি মরে গেলে তোর শ্বশুর ঘরে আম কাঁঠাল নিয়ে যাবে কে? মিষ্টি, এ আমার আবির নয়, এ আমার আবির হতে পারে না, এ আমার আবির কখনো নয়, এ আমার আবির কখনো নয়, কখনো নয়। বলে বোন, এ দুনিয়ায় সব কিছু সম্ভব, কিন্তু একটা মরা মানুষ কখনো শ্মশান থেকে উঠে আসতে পারে না। মরা গাছে কখনো ফুল ফুটতে পারে। এ আমার আবির নয়, এই আবিরের ছদ্মবেশী। আমার আবির তো মরে গেছে, মরে গেছে আমার আবির। দাদা, আমি মরে গেলে তোমার কাঁধে কাঁধে মেলাবে কে? তোমারে পঙ্গু পায়ে আমাকে কাঁধে করে যাত্রা শুনতে নিয়ে যাবে কে? আবির, হ্যাঁ দাদা, আমি তোমার ছোট ভাই আবির। দাদা, আবির, দাদা, আবির। এ আমার আবির নয়, এ আমার আবির হতে পারে না, আমার আবির মরে গেছে, আমার আবির নয়, আবির নয়, আবির নয়। মাগো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেও তোমার নিজের সন্তানকে তুমি চিনতে পারছো না মা? মা, মাগো মা, মাগো মা, মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা, মাগো মা, মাগো মা, মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা, মাগো মা, মাগো মা, মাগো মা। কোথায় ছিলি এতদিন? কোথায় ছিলি বাবা? কোথায় ছিলি? আমাদের সবাইকে ভুলেছিলি। ওরে, এই মায়ের কথাটাও তোর মনে পড়ে? জানিস ছোট্টা, তুই চলে যাওয়ার পর থেকে মা কতদিন ভালো করে ঘুমায়নি। রাতে ঘুম থেকে উঠে দেখি মা আকাশের দিকে তাকে প্রলাপ বকছে আর বলে, এই মিষ্টি, ওই আকাশের বড় তারাটা আমার আবির না? জানি, জানি রে বোন, জানি তুই, মা, দাদা সবাই তোরা আমাকে কতটা ভালোবাসিস। আমি জানি রে বোন, জানি।
কিন্তু 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 তুই তো তুই তো তুই তো সেদিন মরে গেছিলি। তোর হাত পোড়া দেহটা, তোর হাত পোড়া দেহটা আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। তাহলে তাহলে তুই বাঁচলি কি করে? তাহলে তুই বাঁচলি কি করে? তাহলে তুই বাঁচলি? মা, সে লোকটা কে, কেন আমাদের ঘরে আগুন লাগিয়েছিল সে বিষয়ে আমি কিছু জানি না মা। জানো মা, সে লোকটা না আমাকে মারতে মারতে ওর গাড়িতে নিয়ে তুললো, তারপর আমার পরিবর্তে একটা দেহ নিয়ে এসে ওই আগুনের মধ্যে ফেলে দিল। জানো মা, সবাই সাথে ওই দেহটা আমার মনে করে সেই জন্য সে শয়তানটা আমার গলার লকেটটা খুলে ওর গলায় পরিয়ে দিয়েছিল। সে যে তোকে জীবনে মেলে দেয়নি এটাই যথেষ্ট রে ভাই। দাদা, সে আবার তোকে আমাদের কাছে ফিরিয়ে তুই জানিস ভাই, আমি একটা বড় ভুল করে ফেলেছিলি ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। দাদা, আরে কি এমন হয়েছে তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তুই মলে গেতিস ভেবে না আমি বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি। আমি তার বাবার কাছে গেছিলাম, সেখানেও যাইনি। দাদা, তোমার বৌমা কোথাও যায়নি, তোমার বৌমা এখানেই আছে। বৌমাই হ্যাঁ। কি বললি? কি বললি আবির? কি বললি? আমার বৌমাকে তুই সঙ্গে করে এনেছিস? হ্যাঁ মা। ওরে ডাক, কেন তাকে বাইরে দাঁড় করে রেখেছিস? ঘরের ভেতর ডাক। মেঘা, ভেতরে এসে, ভেতরে এসে। বৌমা থাক, বৌমা থাক, কিন্তু বৌমা আমি তো তোমার প্রতি অন্যায় অবিচার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছি তোমা। ছি দাদা, ওমন কথা বলবেন না। আপনার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক এইভাবেই করতো। আমার বৌমাকে সেদিন সবাই অলক্ষী ভেবেছিল, কিন্তু আমার বৌমা অলক্ষী নয়, আমার বৌমা সত্যি সতী লক্ষ্মী। নাহলে সে তার নারায়ণ রূপী স্বামীকে কোনোদিন ফিরিয়ে আনতে পারতো না। আমার মেয়েটাকে কতদিন দেখিনি, সবাই বলতো মেয়েটা অচেনা, খুঁজছে ঠিকানা। আর এখন মেয়েটা তেনা, পেতে ঠিকানা। কিরে বড়দা, এবার বল আমার বৌদিকে সত্যি অলক্ষী নালে আমার বৌমা একেবারে সতী লক্ষ্মী। ওরে, এই আনন্দের দিনে তোরা সবাই আনন্দ কর, তোরা সবাই আনন্দ কর, তোরা সবাই আনন্দ কর। মাগো, তোমায় যতই দেখছি আর ভাবছি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না তবু তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর, হয় না তো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না তবু তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর, হয় না তো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। বৌমা, আমার বৌমা, আমার বৌমা। দিগন্ত, বৌমা। কি হলো? সারের মতো চিৎকার করছো কেন? বাড়িতে কত ভিআইপি গেস্ট আসছে, তারা ভাববে কি? দিগন্ত কোথায় বৌমা? সে কোথায় আমি ঠিকা নিয়ে বসে আছি নাকি? ও হ্যাঁ, আমি আপনাকে বলতে ভুলে গেছি, দিগন্ত আর আমি আমাদের বন্ধুদের ম্যারেজ পার্টি দিচ্ছি।
সেখানে সে ব্যস্ত আছে, তাকে কোনো দরকার আছে কি? দরকার ছিল বলেই তো খুঁজছি বৌমা। কি দরকার আমাকে বলো। তোমাকে বলে কোনো লাভ নেই বৌমা। বাবা, আপনি ভুলে যাচ্ছেন সে আমার স্বামী আর আমি তার স্ত্রী। স্ত্রী নয়, তুমি হচ্ছ ঘর ভাঙার মিস্ত্রি। ইয়েস, তুমি যদি তার স্ত্রী হতে নিজের স্বামীকে দিয়ে এমন পাপ কাজ করতে বাধ্য করতে না। কি বললেন? আমি তাকে পাপ কাজ করতে বাধ্য করছি? হ্যাঁ, বাধ্য করছো। তুমি কি জানো না আজকের দিনটা কি? আজকের দিনে এই ঘরে কি হওয়ার কথা ছিল? মানে? আজকের দিগন্তের মায়ের মৃত্যু বার্ষিকী বৌমা। আজকের দিগন্ত তার মাকে পিণ্ড দেওয়ার কথা, গীতা ভাগবত পাঠ হওয়ার কথা, অথচ এখানে সার্কাস চলছে। সার্কাস, ম্যারেজ পার্টির নামে বেলা লাপানা হচ্ছে, মদ মাংসের ছড়াছড়ি, অথচ শ্রাদ্ধ দেওয়ার জন্য ঘি আতপ চাল ফলমূল কোনো কিছু আনা হয়নি বৌমা। তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? কাজের চাপে ফল ফুল আতপ চালানো হয়নি, তাই এবার বিয়ার হুসকে চিকেন পকোড়া তন্দুরি দিয়ে শ্রাদ্ধ দেওয়া যাবে। বাহ বারে আমার গতিময় পৃথিবীর আধুনিকা বৌমা, মদ আর চিকেন পকোড়া দিয়ে আমি দেব আমার স্ত্রীর পিণ্ড। আরে কেন? আমি কি আটকুড়ো? আপনার কোনো ছেলে নেই। দিগন্ত নামে যে ছেলেটি ছিল সে মারা গেছে। বৌমা! মাই নেম ইজ জিনা। ব্র্যাকেটে ডিজে। আদর করলে হাত বুলিয়ে দিই, আর শাসন করলে সোজা কালে বসিয়ে দিই। আর এখন আমার গায়ে হাত তোলার চেষ্টা করলে কুকুরকে বাঁধা চেন দিয়ে আপনাকে বেঁধে গোডাউন ঘরে ফেলে রাখবো। শুনুন, আজ পার্টিতে অনেক গেস্ট আসবে, এমনকি তোমার মেয়ে মেঘাকেও ডেকেছি। পার্টি চলাকালীন যদি বেশি ক্যাচাল করবেন তাহলে আপনার এই সেংড়া মুখ বদনটা আমি নিমকি করে দেবো। নিমকি। এই কি হলো? তুমি আমাকে হুমকি দিচ্ছ? আমার ঘর, আমি এই ঘরের মালিক। আমাকে না জানে তোমরা যা খুশি করবে আমি চুপচাপ মেনে নেব। ইম্পসিবল। 100% পসিবল। আর আমি যদি তোমাদের পার্টি করতে না দিই তাহলে আমরা ভুলে যাব তুমি আমার বাবা আর আমরা তোমার ছেলে আর বৌমা। হিরে দিগন্ত, বৌমা তোকে ছাঁচে ফেলে সাইজ করে দিয়েছে। ওরে যা রে যা, বৌমার পা ধুয়ে জল খেয়ে নে কুলাঙ্গার কোথাকার। তোমার না হাত পা বেঁধে মুখে সিলেটো মেরে গোডাউন ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিতে হবে, দিলে উৎপাত সব বন্ধ হয়ে যাবে। বাহ বারে দিগন্ত বাহ, তোর মতো ছেলে যে বাবার আছে সে বাবা যে কত ভাগ্যবান আমি তা আজ বেশ বুঝতে পারছি রে দিগন্ত। ওরে দিগন্ত, আমাকে তো যা শাস্তি দেওয়ার দিচ্ছিস তাই বলে তোর মরা মাকে একটু পিণ্ড দিবি না? ওরে হতভাগা, সে যে তোকে জন্ম দিয়েছিল। কেন জন্ম দেওয়ার জন্য আমি কি তার কাছে দরখাস্ত লিখেছিলাম? এই দিগন্ত, এত নিষ্ঠুর হবি না রে বাবা। তোর মায়ের আত্মাটা যদি এই ঘরে এসে থাকে, সে যদি তোর কথা শুনতে পায় মনে অনেক কষ্ট পাবে রে, কষ্ট। মনে রাখিস, তুই একদিন বাবা হবি আর বৌমা একদিন মা হবে। যদি কোনোদিন হই তে আপনার মতো থার্ড ক্লাস বাবা হব না। কি বললে বৌমা? আমি থার্ড ক্লাস বাবা? আপনি একটা থার্ড ক্লাস বাবা। বৌমা! একদম চুপ। এই নামটা ধরে ডাকা তোর কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। বুঝতে পেরেছি, ঠোঁটে লিপস্টিক আর মুখে 5 ইঞ্চি মোটা মেকআপ আর এই ঝলমলে পোশাক দেখে মনে হচ্ছে ও একটা নাচনে বালি। আর তোকেও বলেছি দাদা, এই বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কি আমাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবি? তবে রে দিগন্ত! দাদা, তুই আমার গালে চড় মারলি? তুই আমার তুই কি রে দাদা? তুই কি? তোর চোখের সামনে একটা নাচনে বালি আমার বাবার গায়ে হাত তুলছে, তাই বলছে তুই তাকে কিছু না বলে তুই আমার গালে চড় মারছিস? মেঘা, ডোন্ট ক্রস ইওর লিমিট। বাহ বারে দাদা, বাহ, তোর চয়েসটাকে কিন্তু মানতেই হবে। আর উড়ন্ত প্রজাপতি মিশছি না, তুমি খুব ভাগ্যবতী যে এইরকম একটা ভেড়া স্বামী তুমি পেয়েছো। দিগন্ত,
এ তোমার সেই বোন না যে বিয়ের দিন বেদিতে বরকে রেখে অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে গেল? আরে শুধু কি তাই, যে বাবার জন্য এত ওকালতি করছে সেই বাবা একদিন ওর জীবন শ্রাদ্ধ দিয়েছিল। তারপরও এত ভালোবাসা? আমি হলে তো এমন বাবার মুখও দেখতাম না। বেহাইয়া নির্লজ্জ সব কথা। এই মেঘা, আরে মা, ভেতরে চল। দাঁড়াও বাবা, আমি মানছি আমি নির্লজ্জ, আমি বেহায়া, আমি আমার বাবার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছিলাম। তবু আমি বাবার কাছে ফিরে এসেছি। কেন জানো? কেন এসেছিস? কারণ উনি যে আমার জন্মদাতা পিতা। মেঘা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরে বিদেবা বন্যে প্রিয়ন্তে স্বর্গ দেবতা। এই মেঘা, উনি যে আমার জন্মদাতা পিতা। আমার বাবাকে কি কটু কথা বলে আমার বুকটা যে ফেটে যাবে। মেঘা, এই দাদা, দাদা তুই কি রে, তুই কি? তোর চোখের সামনে তোর বউ আমার বাবাকে জানোই, তাই বলছি, তুই কিচ্ছু বলছিস না। মেঘা, তুই কি বাবা নিজের ছেলে না রাস্তা থেকে কুড়িয়ে আনা একটা পোষ্য পুত্র? আরে ও যদি আমার ছেলে হতো, ম্যারেজ পার্টির নামে বেলাল্লাপনা না করে তার মায়ের পিণ্ডটা আজকে দিত। ঠিক আছে, দিগন্ত তাহলে আপনার ছেলে নো, শুধু মেঘা আপনার মেয়ে। থাকুন তাহলে আপনি আপনার মেয়েকে নিয়ে। আমরা এক্ষুনি ঘর ছেড়ে চলে যাচ্ছি। দিগন্ত চলে এসো। যাও যাও, চলে যাও, চলে যাও। তোমরা গেলে আমি একটু শান্তি পাবো। শান্তি। তুমি ভুলে যাচ্ছ ডাক্তার বসন্ত চৌধুরী, দিগন্ত, এই বাড়িটা কিন্তু এখন তোমার নামে নেই। এই বাড়িটা এখন আমার নামে আছে, আমার নামে। আরে তুমি কি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? আমি চাইলে এই মুহূর্তে তোমার ঘর ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। কি হলো? মাথা নিচু হয়ে গেল যে? বেশ তো ফোনা তুলেছিলে, এখন চোখের মুখে কে নুন দিয়ে দিল? শুনুন, যদি এ ঘরে সম্মানের সাথে বাঁচতে চান তাহলে আমার রাস্তা কাটা হওয়ার চেষ্টা করবে না। বৌমা, ইয়েস, মাই নেম জিনা। ব্র্যাকেটে দিয়েছে। আদর করলে হাত বুলিয়ে দি, আর শাসন করলে সোজা করলে বসে দি। যদি আমাদের বিষয়ে মাথা ঘামানোর চেষ্টা করো, সেদিন কিন্তু তোমার জায়গা এ ঘরে হবে না। এই দিগন্ত, হবে গেটের বাইরে, না হয় কোন বৃদ্ধাশ্রমে। ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানা রকম জিনিস আর আসবাব দামি দামি। সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম। আমার ঠিকানা তাই বৃদ্ধা। আমার দাদা মদ খেত, আমি জানতাম, কিন্তু বাবার সামনে মাথা তুলে কথা বলতো না। কিন্তু আজ কি হয়ে গেল? এ নিশ্চয় কোনো কারণ আছে, কোনো কারণ আছে। কোনো কারণ নেই মা। আমি যে একজন অযোগ্য বাবা, এই জন্মের পাপের প্রায়শ্চিত্ত করা একটা অসহায় মানুষ রে মা। দেখ না, ওরা দুজনে কিরকম আমাকে একা ছেড়ে এখান থেকে চলে গেল। তুমি একা কেন বাবা? তোমার মেয়ে তো তোমার কাছে আছে। মেঘা, এগো বাবা, আমি যে তোমার মা। মারে, এই বুড়ো ছেলেটার মা। ও বাবা, বলো না, তুমি মায়ের কাছে থাকবে না, বলো না। থাকবো রে মা, থাকবো। এই ঘরটা যে আজ নরকপুরি হয়ে গেছে রে মা। আমার পূর্বপুরুষের ঠাকুর ঘরে আজ কোরআন পাঠ হয়, নামাজ পড়া হয়। কোরআন নামাজ? তুমি কি বলছো? তোর দাদা যে মেয়েটাকে বিয়ে করেছে সে একটা মুসলমানের মেয়ে, তার নাম জিনা খাতুন। তুমি কি বলছো বাবা? কোনো অসুবিধা নেই রে মা, যুগ বদলে গেছে, জাতিভেদ প্রথা একটা কুসংস্কার। আমি তো সব কিছু মেনে নিয়েছি রে মা।
তাই বলে ঠাকুর ঘরে মদ মাংস খাওয়াটা কি ঠিক হবে? আমার পূর্বপুরুষের ঠাকুর ঘরে যদি কোরআনের স্থান পায়, আমার গীতা ভাগবতের তো স্থান পাওয়া উচিত। শুধু স্বার্থের যাতা কলে আজকের দিনে তোর মা একটু ভিন্ন পেল না রে মা, একটু ভিন্ন পেল। পাবে বাবা, পাবে। আমার মা পিণ্ড পাবে। দিগন্ত যেমন তোমার ছেলে, আমিও ঠিক তেমনি তোমার মেয়ে গো বাবা। গো বাবা, একটা অযোগ্য ছেলের থেকে একটা যোগ্য মেয়ে বাবা মায়ের কাছে কোনো অংশে কম নয়। ছেলে মেয়ে যদি বাবার সমান অংশীদার হতে পারে, বাবা মায়ের সব সম্পত্তি যদি ছেলে মেয়ে সমান অধিকার পায়, তাহলে আমি কেন পারবো না আমি আমার মায়ের পিণ্ড দিতে? এই ঘর আমাদের না হতে পারে, কিন্তু মন্দির, মন্দির তো সবার। আমি মন্দিরে গিয়ে মায়ের পিণ্ড দেব, আমি আমার মায়ের পিণ্ড দেব। আয় তাড়াতাড়ি আয়, আমার সঙ্গে মন্দিরে চল। মন্দিরে চল। চলো বাবা। কখন থেকে শুরু হয়ে গেছে, সবাই আনন্দ করছে, কিন্তু বৌদিকে কোথাও খুঁজে পাচ্ছি না। দূর, আমার একা একা একদম ভালো লাগে না। কেন? আমি তো আছি। ছাড়ুন ছাড়ুন বলছি। আরে সৌজন্য, তুমি এখানে? হ্যাঁ, আমি 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 আরে বাবা, ওই দিগন্ত বাবু আমার দাদার বন্ধু, তাই পার্টিতে আমাদের ইনভাইট করেছে। অবশ্য প্রথমে আমার আসার কোনো ইচ্ছাই ছিল না। তাহলে কেন এলে? আজ যখন শুনলাম মেঘা ম্যাডামের সঙ্গে তুমি আসছো, তাই আমিও চলে এলাম। ঠিক করেছো। আরে এই মিষ্টি মিষ্টি, একটু কাছে শোনা। না না, আমি এখান থেকে শুনতে পাচ্ছি, কি বলবে বলো। আরে দূরে থেকে সব কথা বলা যায় না গো। আরে বাবা, আমি কানে কালা নই, কি বলবে বলো। আরে শোনো না। আরে ছাড়ো ছাড়ো, কেউ যদি দেখে ফেলে। আরে বাবা, এতদিন তোমাদের বাড়িতে সমস্যা ছিল বলে দেখা করা তো দূরের কথা, একটা ফোন পর্যন্ত করনি, কিন্তু এখন তো তোমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক বলেছো সৌজন্য, ভগবান আমার দাদাকে ফিরিয়ে দিয়ে আমাদের জীবনে আনন্দে ভরিয়ে দিয়েছে। আর সেই জন্যই তো বলছি, প্লিজ মিষ্টি, আজ 2 মাস হলো আমরা দেখা করি, তো একটু মন খুলে কথা বলি। আই ডোন্ট কেয়ার। কিসের জন্য? আরে বাবা, এতদিন পরে যখন তোমাকে আমি কাছে পেয়েছি, আমি কিছুতে। আরে ছাড়ো ছাড়ো, দাদা বৌদি সবাই এসেছে, ওরা যদি দেখে ফেলে ভালো হবে। কি ভালো হবে? আরে পাক্কা কথা হয়ে যাবে গো। কি কথা গো? কেন? আমাদের বিয়ের কথা। এই, তুমি কিন্তু আমার দাদাকে চেনো না বলছি। হ্যাঁ। ওই, তোমার দাদা আমার কি করবে? তোমার ডিজে বাজিয়ে দেবে, ডিজে। এ কে রে? নাকি আমার ডিজে বাজিয়ে দেবে? আরে বাবা, আমার মতো হ্যান্ডসাম ছেলেকে দেখলে না তোমার দাদা আমাকে ডেকে বলবে কি, সৌজন্য তুমি আমার বোন মিষ্টিকে নিয়ে একটু দীঘায় বেরিয়েছো, আমি সময় সুযোগ বুঝে তোমাদের দুজনের বিয়েটা দিয়ে দেবো। বুঝেছি, নিজেকে মনে মনে সালমান খান ভাবছো, তাই না? এই দেখো, তুমি এটা ঠিক জানো না, আমি রাস্তায় বেরোলে না ওই সুন্দরী মেয়েদের স্কুটির স্টার্ট বন্ধ হয়ে যায়। না মশাই, হয়তো ওদের স্কুটির তেল শেষ হয়ে গেছে, কি আমার হাত পা ভিড় হইলো রে। মিষ্টি। আর সৌজন্য, তুমি আমাকে একটু ভালোবাসো না? যাও। আরে আরে, চললে কোথায় গো? মোহনায় এসে নদী যদি চাই ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। মোহনায় এসে নদী যদি চাই ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। মোহনায় এসে নদী যদি চাই ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। ভালোবাসা হলে কেউ তাকে ভুলে যেতে পারে, যে ছবি হৃদয় আঁকে তাকে মুছে দিতে পারে।
সাগর পারে কি বিরহ মেলে নগতা পারে না কোনো পারে না নগতা পারে না কখনো পারে না। এই মিষ্টি মিষ্টি তুমি একটু অপেক্ষা করো, আমি ভিতর থেকে দাদাকে ডেকে নিয়ে আসি। আজ দাদার সঙ্গে আমি তোমার পরিচয় করিয়ে দেবো। আমি যাবো আর আসবো। এই তাড়াতাড়ি এসো কিন্তু। সৌজন্য আমার মন চুরি করে আমাকে দিবানা করে দিয়েছে, দুষ্টু কোথাকার। শ্রী রামচন্দ্র যখন সীতাকে বনে একা ফেলে হরিণ শিকার করতে যায়, তখন তো লঙ্কাধিপতি রাবণ সীতাকে চুরি করে নিয়ে যায় সুন্দরী। তুই আমাকে তুলে এনেছিস কেন বল? তোর সাথে টি20 ম্যাচ খেলবো। আমি বোলার, তুই ব্যাটসম্যান। আমি শুধু বামসার দেব আর তুই হুক মারবি। এই তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি ছুটে এসো, এই লোকটা না আমাকে তুলে এনেছে। তাড়াতাড়ি ছুটে এসো। মিষ্টি কেউ তো এলো না, কেউ আসবে না। আকাশ স্টেডিয়ামে ম্যাচ হবে, ম্যাচ। কোনো আম্পায়ার থাকবে না। তুই কিন্তু সেদিন আমার গালে চড় মেরে টসটা সেরে নিয়েছিস। এখন শুধু ম্যাচ হবে, ম্যাচ। কে কোথায় আছো? আমাকে বাঁচাও! এই শয়তানটা আমাকে তুলে নিয়ে যাচ্ছে। বাঁচাও! তোর পাগলি, তোর ডাক ওরা কেউ শুনতে পাবে না। ওই দেখ 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 দেখ, ওরা সবাই পার্টিতে নাচছে আর পরল লিকার খাচ্ছে। আর আমি খাবো তোকে ছিঁড়ে ছিঁড়ে। আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম হালদার। আমি সালা হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। আমাকে তুমি বাঁচতে দাও, আমার সর্বনাশ করো না। আমি তোমার পায়ে ধরে বলছি, পায়ে ধরে বলছি। চুপ, সেদিন জুতো পেটা চড় মারা দাগটা এখনো পর্যন্ত আমার গলে দগ্ধকে খাওয়া হয়ে আছে। আমার লুক দৃষ্টি আর এই নৃশংস হাতের থাবাই তোর চৌহানটা হরিলু ধাবে রে মিষ্টি, হরিলু ধাবে। আমার সর্বনাশ করো না, আমার সর্বনাশ করো না। আমাকে বাঁচতে দাও। ওই তোর সর্বনাশ না হলে আমার প্রতিশোধ চক্রের পূর্ণাহুতি হবে কি করে? পূর্ণাহুতি আর চম্পা খা, খা। जाने कोई कैसे जिंदगानी जिंदगानी हमारी अधूरी
আমি জানি তোর খুব কষ্ট হয়েছে, শুধু কি তোর, আমার হয় রে। দেখ কি অবস্থা। দাঁড়া 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 সোনা, দাঁড়া। চাঁদ বাবাকে ডেকে তোর আর আমার কষ্টটা একটু ভাগাভাগি করে নি। আয় আয় চাঁদ মামা, মিষ্টি মন্দির কপালে টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা, মিষ্টি মন্দির কপালে টিপ দিয়ে যা। আয় আয় শোন, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে তোর এই অবস্থার জন্য দায়ী কে, তাহলে তুই বলবি সৌজন্য দাদা সৌভাগ্য ব্যানার্জি। ওই নয়, হ্যাঁ, তা না হলে দেখ 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 এই মোবাইলে রঙের ভিডিওটা মোবাইল ভাইরাল হবে। যা দেখি তো দাদা, তোর মা আত্মহত্যা করবে। একটা শ্মশানে 3-3টে চিতা চলবে। ওরা যদি আত্মহত্যা না করে না, তাহলে শালা আমি মার্ডার করবো। আমি তোকে আদর করে নেওয়া মজা পেয়েছি। পুরো মাখনে মাখা মাখা। ভাই সৌজন্য, তাড়াতাড়ি আয়, বাড়ি ফিরতে হবে। সৌজন্য, কে তুমি? আরে কে তুমি? এই অন্ধকার টপ ফ্লোরে তুমি একা বসে কি করছো? আরে শুনতে পাচ্ছ আমার কথা? নিচে পার্টি শেষ হয়ে গেছে, গেস্টরা খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে গেছে, তুমি এখানে একা কি করছো? যাও বাড়ি যাও। দাদা, দেখেছিস আমি তোকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস। আরে এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? এই সৌজন্য, এই ভাই দেখতো কি একটা মেয়ে বসেছে, দেখতো। এই দেখ কে বসেছে, দেখ। আরে এই যে, তুমি কে গো? আরে এত রাতে এখানে টপ ফ্লোরে একা একা বসে আছো কেন? আরে দাদা, এ কানে কালা নাকি রে? আরে এই যে শুনতে পাচ্ছ? আরে দাদা, আরে ও তো মিষ্টি। মিষ্টি? হ্যাঁ, মানে আমি যে মেয়েটাকে ভালোবাসি না, তোকে যার কথা বলেছিলাম, আরে ও তো সেই মিষ্টি। মিষ্টি মিষ্টি আমার দা। কি হয়েছে মিষ্টি? তোমার ঠোঁট থেকে রক্ত ঝরে পড়ছে কেন? তোমার সারা শরীরে আঁচড়ের দাগ কেন? তোমাকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? বলো মিষ্টি, বলো তোমার কি হয়েছে, বলো। আরে মিষ্টি, চল চল বাড়ি, চল বাড়ি, শুরু হয়ে গেছে, বাড়ি আয়। মিষ্টি, এই মিষ্টি, তোর এই অবস্থা কে করেছে? তোর দাদা তোকে জিজ্ঞেস করছে, বল তোর এই অবস্থা কে করেছে? তোমার দাদা তোমাকে কে জিজ্ঞাসা করছে, তুমি শুনতে পাচ্ছ না? সে যেই হোক না কেন, আমি কিন্তু তাকে ছাড়বো না, আমি তাকে খুন করব। বলো মিষ্টি, বলো কে সেই শয়তান? বলো মিষ্টি, বলো তোমার এই অবস্থার জন্য দায়ী কে? বলো মিষ্টি। বল মিষ্টি, তুই বল। আমার এই অবস্থার জন্য দায়ী এই মুখোশধারী ভদ্রলোক। মিষ্টি, আরে এই মিষ্টি, আরে কি বলছো তুমি? তোমার এই অবস্থার জন্য আমি দায়ী? আরে কেন মিথ্যে কথা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি হলো? উল্টো দিকে মুখ করে আছো কেন? আমার মুখের দিকে তাকাও, আমার মুখের দিকে তাকাও। কি হলো? আমার মুখের দিকে তাকিয়ে বলো, তোমার মুখের দিকে তাকিয়ে বলো, সত্যি কি তোমার এই অবস্থার জন্য আমি দায়ী? তুমি 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 তার মানে তুই? না 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 না, এই ভাই, এই সৌজন্য, তুই তো আমার ভাই, তুই তো আমার ভাই। আমার মুখের দিকে তাকা, আমার মুখের দিকে। মেয়েটা যা বলছে মিথ্যে কথা বলছে, মেয়েটা মাথা খারাপ হয়ে গেছে। আরে কেন কেন মিথ্যে কথা বলছো? কোনো মেয়ে কি তার ইজ্জত নিয়ে মিথ্যে কথা বলতে পারে? আমি নেবো শেষ পর্যন্ত তুমিও আমাকে অবিশ্বাস করছো। আমি নেবো এই সৌজন্য, ভাই। আরে এই ভাই, তুই শুনতে পাচ্ছিস? আরে তুই শুনতে পাচ্ছিস এরা তোর দাদা নেবে কি বলছে? আরে তুই সব কথা শুনে চুপচাপ পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? কিছু বল ভাই, কিছু বল, কিছু বল, বল বল। সৌজন্য, আরে এই সৌজন্য, কাকে কি বলবো আমি? কাকে দোষ দেবো আমি? আরে রক্ষক যদি ভক্ষক হয়,
তাহলে আমি কাকে কি বলবো? কি হলো, শুনতে পাচ্ছ? আরে শুনতে পাচ্ছ আজ আমার ছোট ভাইটা আমাকে কি বলছে? কেন কেন তুমি আমার দু ভাইয়ের মধ্যে বিভেদের সৃষ্টি করছো? কিসের কারণে সত্যিটাকে তুমি লুকিয়ে রেখেছো বলো? সত্যিটা তো আমি জানি। হ্যাঁ, শুধু শুধু তুমি চাইতে না যে ভবিষ্যতে সৌজন্যে মিষ্টির বিয়েটা হোক? মিষ্টির মতো একটা গরিব বাড়ির মেয়ে তোমার ঘরে বউ হয়ে যাক, তাই জেনে শুনে এমন একটা নোংরা কাজ তুমি করলে। তুই নিজে সংসার করতে পারলি না বলে আমি সংসার করি, এটা তোর সহ্য হলো না। ভবিষ্যতে সৌজন্যে মিষ্টি আলাদা হয়ে যাক, সৌজন্যে মিষ্টিকে ঘৃণা করো, তাই জেনে শুনে একটা মেয়ের ইজ্জত নিয়ে নিলে। আবির বাবু, একটা পবিত্র সম্পর্কে দুটো হৃদয়ের মিলন হয়। তাজমহলের মার্বেল পাথরের উপর এক শিশি রং ঢেলে দিয়ে তাতে তুই পিরামিড এঁকে দিলি দাদা, পিরামিড এঁকে দিলি। সৌজন্য? হ্যাঁ, আমি সৌজন্য, তোর ভাই সৌজন্য। এতদিন তোর সঙ্গে আমি অনেক সৌজন্য দেখে এসেছি, কিন্তু আর নয়। তুই জ্বলন্ত অগ্নিকে নিমন্ত্রণ করেছিস। না, 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 না। জলে পুড়ে ছাই হয়ে যাবি, চিতার আগুনের মতো দাউ দাউ করে জ্বলবি, দাউ দাউ করে জ্বলবি। চলে যাস না ভাই, দাঁড়া, আমার কথা শুনে যা। সৌজন্য, চলে যাস না। চলে গেল। আজ আমার ভাইটা আমাকে ভুল বুঝে অনেক অনেক দূরে চলে গেল। আমি জানি না কোন রাগের প্রতিশোধ তুমি আমার উপর নিচ্ছ। তবু যাওয়ার আগে আমি তোমার কাছে হাত জোড়া করে বলছি, মিষ্টি, আমার ছোট ভাইটাকে তুমি আমার কাছ থেকে কেড়ে দিও না। মিষ্টি, কেড়ে দিও না। আজ আমার কাছে আমার ছোট ভাইটা ছাড়া যা আর কেউ নেই। মিষ্টি, কেউ নেই। তাই শেষবারের মতো যাওয়ার আগে তোমার কাছে হাত জোড়ে করে বলছি, মিষ্টি, আমার ভাইটাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। মিষ্টি, কেড়ে নিও না। মিষ্টি, কেড়ে নিও না। ওরে মিষ্টি রে, দাদা, তোর এই অবস্থার কথা যখন বাড়ির সবাই জানতে পারবে তখন কি হবে রে বোন? না দাদা, তুমি কাউকে কিচ্ছু বলো না। মিষ্টি, ওরা জানতে পারলে খুব কষ্ট পাবে। মিষ্টি, মাকে হয়তো আর বাঁচানো যাবে না। তার চেয়ে নীরবে আমি এই পৃথিবী থেকে চলে যেতে চাই দাদা। আমি মরতে চাই দাদা, আমি মরতে চাই দাদা। আরে কিসের দাদা? তোর দাদা তো ঘর শত্রু বিভীষণ হয়ে গেল রে সৌজন্য। লোভ সামলাতে পারলো না, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের প্রেমিকাকে ধর্ষণ করলো। ধর্মে সইবে না রে, ধর্মে সইবে না, বাজ পড়ে মরবে। না পিসি, আমার কেন জানি না মনে হচ্ছে দাদার বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত করছে। চক্রান্ত বলে কিসের চক্রান্ত? এর ভাগ্যটাই দেখ, বর্ষে যে বিয়ে করতে গেল, বিয়ের কোণে পালিয়ে গেল। আবার সব ঠিকঠাক হয়ে মন্দিরে মালা বদল করতে যাবে, পুরনো স্বামী এসে হাজির। আঙুল চুষতে চুষতে বাড়ি ফিরে এলো। দিন রাত মনে আশার আলো শুধু জ্বলছে আর নিভছে, লিপছে আর জ্বলছে। বেচারা কি আর করবে বল? তে হাতের কাছে যাকেই পেয়েছে তারই হাঁড়িটাই একেবারে উল্টে দিয়ে। মিথ্যে, মিথ্যে পিসি, মিথ্যে। তুমি যা বলছো সব মিথ্যে বলছো। তুই বিশ্বাস করো, মেয়েটা যা বলছো সব মন গড়া কাহিনী। মন গড়া কাহিনী? আজ আমি গ্রামের সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করব, কোন মেয়ে আছে যে তার বুক চাপড়ে চিৎকার করে বলবে আমাকে ধর্ষণ করেছে, আমার ইজ্জত নিয়েছে? কোন মেয়ে নিজের মুখে কলঙ্কের কালি লাগাতে পারে না। পিসি, শেষে তুমি আমাকে অবিশ্বাস করছো পিসি। আরে কি করে বিশ্বাস করব? বলি কি করে বিশ্বাস করব? পিসি, কি বলছো তুমি? আচ্ছা, পার্টিতে তো এত লোক ছিল, সে কাউকে কিছু না বলে অপরাধের আঙুলটা তোর দিকে তুললো কেন? এই একই প্রশ্ন, এই একই প্রশ্ন আমার মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে পিসি। সে মেয়েটার কারো নাম না বলে সে কেন আমার নাম বললো? তুই তোকে ধর্ষণ করেছিস বলে। আরে
কি ক্ষতি করেছিলাম আমি তোর? কি ক্ষতি করেছিলাম বল? বাবা মারা যাওয়ার পর তোর কষ্টে আমি চোখের জল ফেলিনি। তুই অ্যাক্সিডেন্টে পাগল হয়ে যাওয়ার পর দিল্লি থেকে পড়াশোনা শেষ না করে আমি তোর কাছে ছুটে এসেছিলাম। সবাই আমাকে বলেছিল তোকে রাঁচির পাতলা গারোতে রাখতে, কিন্তু তোর কষ্ট হবে ভেবে তোকে আমি নিজের কাছে রেখেছিলাম। কাছে রাখার ফলটা হাতে নাতে পেলি না। তোর সেবা শুশ্রূষার এই প্রতিদান দিলি, আমার ভালোবাসাকে তুই শেষ করে দিলি। কি দাদা রে তুই, কি দাদা রে? রামচন্দ্রের মতো তোর প্রতি ভক্তি শ্রদ্ধার এই প্রতিদান তুই দিলি। ওরে ক্ষণিকের সুখের জন্য আমার সারা জীবনের সুখকে তুই গলা টিপে কোন করলি। সৌজন্য, এই সৌজন্য, আমি তো দাদা রে। তুই কি করে ভাবলি এত বড় ক্ষতি আমি তোর করে দেব? মেরে ফেল সৌজন্য, আমার মুখে তুই বিষ ঢেলে দে, নয়তো গলায় দড়ি বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দে সৌজন্য। বেঁচে থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই যে আমার। থাকবে কি করে বলি, থাকবে কি করে? তুই তো অযোধ্যার রাম কিংবা লক্ষণ নয়, তুই হচ্ছিস বেঈমান বিভীষণ, ঘর শত্রু বিভীষণ। ভগবানও তোকে কোনোদিন ক্ষমা করবে না। তুই একটা নরকের কে। মেয়েটা শুধু মান সম্মানের কথা ভেবে কাউকে কিচ্ছু বলছে না। যদি সে পুলিশের কাছে যায় তাহলে পরিস্থিতি কি হবে একবার ভেবে দেখেছিস? তোর জেল কিংবা ফাঁসি হবেই হবে। পিসি, বিশ্বাস করে পিসি, আমি কারোর কোনো ক্ষতি করিনি, কারোর কোনো সর্বনাশ করিনি পিসি। তুমি আমাকে বাঁচাও পিসি, তুমি আমাকে বাঁচাও। আমি তোমার হাতে ধরছি পিসি, আমি তোর পায়ে পড়ছি। ঠিক আছে, আমি তোকে বাঁচার উপায় বলে দিচ্ছি। যা, তুই ফেরার হয়ে যা। তুই সাধু বেশ দাও, সবাই তোকে বাবাজি বলবে, আর কচি কচি মেয়েরা তোর পা ধুয়ে জল খাবে। সেবাদাসীরার অভাব হবে না। ছি পিসি, ছি, তুমি আমার পিসি হয়ে তুমি আমাকে এই বুদ্ধি দিচ্ছ? কি ভেবেছো তোমরা আমাকে? আমি কোথাও যাব না, আমি এই আমার বাড়িতেই থাকবো। না, তোর এ বাড়িতে থাকা হবে না। কি করবি তুই? আমি তোকে সৌজন্য, আমি তো দাদা না, সৌজন্য ছেড়ে দে। কোথায় পালাবি রে জানোয়ার? আজ আমি তোকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। আরে আরে আরে, কি করলি? বুকে মারলি, পায়ে মারলি কেন? বুকে মার, বুকে। আরে ছাড়িস না, ছাড়িস না, বুকে দে একেবারে ঠুকে। শুরু হয়ে গেল নির্বংশ হওয়ার মারণ যজ্ঞের পূর্ণাহুতি। এবার মাত্র দুটো গুলির খেলা, তারপর চলবে আমার রালা। আমার চাই আমার দাদার কোটি কোটি টাকার সম্পত্তি। দাদাকে মেরেছি, বৌদিকে মেরেছি, এবার দাদার চড়া দুটোকে মারতে পারলেই আমার মনের বাসনা পরিপূর্ণ হবে। ছোট ভাই বড় ভাইকে গুলি করে মারবে, আর বড় ভাইকে মারার অপরাধে ছোট ভাইয়ের ফাঁসি হবে, ফাঁসি। তারপরে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক হয়ে রাজত্ব করবে এই জবা মহন্তি। দে দে পাল তুলে দে, মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা যাবে মদিনায়।
বাবা কি যে মিষ্টি ভাবে বসে বসে আমি কিচ্ছু বুঝতে পারছি না। মিষ্টি কি করছিস রে তুই? পাগলি বলে আবার কি হয়েছে? সৌজন্য বাবু তোকে কিছু বলেছে? না বৌদি। সৌজন্য তুমি এখানে এসেছো কেন? বাবা কি প্রেম কি ভালোবাসা, প্রেমিকার পেছনে প্রেমিক এসে হাজির। আমি তোমার কাছে হাত জড়ো করে বলছি সৌজন্য, তুমি এখান থেকে চলে যাও। আমি তখনই এ বাড়ি থেকে যাব যখন তুমি আমার সঙ্গে পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করবে। এফআইআর কার নামে? আমার দাদার নামে। কি করেছে সৌভাগ্য বাবু? সেদিন না সৌজন্য তুমি কাউকে কিচ্ছু বলো না। হ্যাঁ আজ আমি সব সত্যি কথা বলবো। সেদিন দিগন্তের পার্টিতে আমার দাদা মিষ্টিকে বলাৎকার করেছে। খবরদার খবরদার, আমার বোনের নামে এতগুলো মিথ্যে কথা বলার থাও তোমাকে কে দিয়েছে? এক মায়ের নামে, এক মায়ের কাছে তার মেয়ের নামে মিথ্যে কথা বলছে। এর ঘাড় ধরে বার করে দে শিশির, একটা মিথ্যেবাদী। মিষ্টি মিষ্টি তুমি শুনতে পাচ্ছ? এরা সবাই কি বলছে? সবাই আমাকে মিথ্যেবাদী বলছে। তুমি মিথ্যে কথা বলছো। এখনো বলছি ভালোই ভালো এখান থেকে চলে যা, নাহলে আমার আবির এলে তোর পিঠে ছাল তুলে নেবে। যা চলে যা বলছি, চলে যা চলে যা। বেশ আমি চলেই যাচ্ছি, তবে যাওয়ার সময় তোমায় একটা কথা বলে যাই মিষ্টি, মিথ্যে কথার আগুনে জীবনের সব স্বপ্নগুলো পুড়ে ছাই হয়ে যেতে পারে, কিন্তু আসল সত্যিটা জানার জন্য আমি এ বাড়িতে আবার আসবো, বারবার আসবো, বারবার আসবো। পাগল একটা, কি সব বলে গেল, মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারলাম না। আমি তো কিছুই বুঝতে পারছি না। সৌজন্য বাবুর কথা কোনো রহস্য লুকিয়ে আছে? না না তেমন কিছু নয়, আমি কি আমার বোনকে চিনি না নাকি? সে তো ঠিক দাদা, কিন্তু একটু আগে মিষ্টি আত্মহত্যা করতে যাচ্ছে। এই তুই কেন আত্মহত্যা করতে গিয়েছিলি? বল মা বল, কেন আত্মহত্যা করতে গিয়েছিলি? বল মা বল বল বল। মিষ্টি মিষ্টি আমাদের মান সম্মান প্রশ্ন জড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়ে তোমরা সত্যিটা বলো। সৌজন্য বাবু যা বলে গেল সত্যি? হ্যাঁ ও যা বলে গেল সব সত্যি। সেদিন পার্টিতে সৌজন্য দাদা সৌভাগ্য আমাকে দর্শন করেছে। মিথ্যে, তুমি যা বলছো সব মিথ্যে বলছো। তুমি তুমি তোমার খাবো না আগুনে আমার মেয়ের জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলে। তুমি আমার বোনের কুমারিত্ব নষ্ট করে দিলে। তোমরা যা বলছো সব মিথ্যে বলছো, তোমরা আমাকে বিশ্বাস করো। বিশ্বাস? তোর মতো চরিত্র আমি বিশ্বাস করবো না? আজ আমি তোকে মেলে ফেলবো। আরো মা কি হলো, থেমে গেলে কেন? মারো। আরে মারতে মারতে আমার জীবনটাকে তোমরা শেষ করে দাও, তবু এই মিথ্যে বদলের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও দাদা। এই মিথ্যে বদলের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। মিষ্টি, এই মিষ্টি, এবার অন্তত সত্যি কথাটা সবাইকে তুমি বলো। বৌদি এই লোকটাকে এক্ষুনি এখান থেকে বের করে দাও। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? যাওয়ার আগে তুমি তোমার দাদার মাথায় হাত রেখে বলো মিষ্টি, সত্যি আমি তোমার চরিত্র নষ্ট করেছি? সত্যি কি অবস্থার জন্য আমি তাই বলো মিষ্টি, বলো বলো। তুমি আমার চরিত্র নষ্ট করেছো। মিথ্যে কথা বলো না বোন, মিথ্যে কথা বলো না, মিথ্যে কথা তুমি বলো না বোন, মিথ্যে কথা বলো না। আমি তোমার পায়ে পড়ছি বোন। মাসিমা, মাসিমা, মাসিমা আপনি একটু বুঝিয়ে বলুন না, আপনি একটু বুঝিয়ে বলুন না, একটু বুঝিয়ে বলুন না। তুমি অন্তত একটু বুঝিয়ে বলো, তুমি অন্তত একটু বুঝিয়ে বলো না, বুঝিয়ে বলো না, বুঝিয়ে বলো না। সেই দিনে মিষ্টির কথায় আমার প্রতি আমার ভাইয়ের মনে যে ঘৃণার সৃষ্টি হয়েছে, সে দেখলে হয়তো আমাকে খুন করে ফেলবে। মিষ্টি মিষ্টি চুপ করে দাঁড়িয়ে থাকো না, সত্যিটা বলো, তোমার পর্দা দিবে বলো। বল মিথ্যি বল, আমার মাথায় হাত লেগে তুই সত্যি কথাটা বল।
তোকে যদি কেউ জিজ্ঞাসা করে তোর এই অবস্থার জন্য দায়ী কে, তাহলে তুই বলবি সৌজন্য দাদা সৌভাগ্য ব্যানার্জি। তা না হলে এই ঘরে রঙিন ভিডিওটা মোবাইল টু মোবাইল ভাইরাল হবে, যা দেখে তো দাদা তোর মা আত্মহত্যা করবে, একটা শ্মশানে 3-3টে চিতা জ্বলবে। আর ওরা যদি আত্মহত্যা না করে তাহলে শালা আমি মার্ডার করব আমি। বল মিথ্যি বল, আমার মাথায় হাত রেখে তুই সত্যি কথাটা বল। আমার এই অবস্থার জন্য দায়ী এই লোকটা। মিথ্যে মিথ্যে মিথ্যে, সত্যি সত্যি সত্যি। আমার বোন আমার মাথায় হাত লেগে কখনো মিথ্যে কথা বলতে পারে না। একটা নিরীহ মেয়ের সর্বনাশ করে এবার তুমি খুশি হয়েছে তো? কাল সকালবেলায় গ্রামের লোকের মুখে মুখে কথা ছড়িয়ে পড়বে, তখন আমার গ্রামের লোকের সামনে মুখ দেখাবো কি করে? আমার মেয়েটার একুল অকুল সব। মাগো মিষ্টি একা ঘরের বেসে গেছে, চলো কি না কি করে বসবে। এসো থেকে মিষ্টি কি করতে না। তোমরা কেউ চলে যাও না, দাঁড়াও, আমার কথাটা শুনে যাও। তোমরা কেউ চলে যাও না, দাঁড়াও। মেঘা, মেঘা, আমি তোমার হাতে ধরছি। মেঘা, তুমি যদি পারো মিথ্যে বদনামের হাত থেকে তুমি আমাকে বাঁচাতে পারো। মেঘা, হ্যাঁ মেঘা, হ্যাঁ আমি তোমার হাতে ধরছি। মেঘা, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে বাঁচাও। মেঘা, ইস কি প্রেম, সালা পুরনো প্রেম উকি মারছে। না না, একবার নয়, দুবার বিয়ে হতে হতে দেখে গেছে। এখন আকর্ষণ আর বিকর্ষণ, মাধ্যাকর্ষণের খেলা চলছে। আবির, এই সময় এই কথাটা তোমার মুখে আসছে কি করে? হ্যাঁ, ছি 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 কিসের মেঘা? ওই শালা, তুই কি কৃষ্ণ? হ্যাঁ, এটাকে তোর কলের বৃন্দাবন বানিয়ে দিলি? একেও মিষ্টির মতো ত্রিভুবন দেখে ছেড়ে দিলি নাকি রে? ধন্য তোমার মহিমা বাবা। মেঘা, শালা তোর এত সাহস, তুই এর নাম শালা আমার ঘরের পর হিম্মত হলে কি করে? জান সে মার দুঙ্গা সালে কো। আমি ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো বলছি। সৌভাগ্য বাবু চলে যান এখান থেকে, চলে যান, চলে যান বলছি, চলে যান, চলে যান, চলে যান। ঠাকুর, আমি কি করলাম? আমার আবিরকে আমি ছেড়ে ফেলে দিলাম। আবির, আবির তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে শালি লটর পটর কেস। আবির, তুমি আমার গালে চড় মারলে। না, তোকে মারবো না, তুই তো লাটের পাট হরিদাস পা। তবে শালে আমি কি জানিস? কেন জানবো না? তুমি আমার স্বামী, তুমি আমার আবির। আমি তোর স্বামী আবির নয়, তোর স্বামী সেদিনই আগুনে পুড়ে মরে গেছে। কে তুমি? আমি ফেলে লাশের পল্লাস, তাই আমার নাম কৈলাস। আমি একটা মহাপ্রলয়, আমি একটা ধূমকেতু, আমি একটা ভয়ঙ্কর আগ্নেয়গিরি। শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য আমি নিজেকে প্লাস্টিক সার্জারি করিয়েছি। শোন, একটা সত্যি কথা শোন। আমার দাদা রক্তিম হালদার তোর স্বামী আবিরকে মেরে সেদিনই পুড়িয়ে দিয়েছে। তোর ননদকে ধর্ষণ করে অসতী সাজিয়েছে আমার দাদা রক্তিম হালদার। আর আমি তো সালা শুধু তোদের সঙ্গে অভিনয় করে চলেছি। এতদিন তুমি নকল স্বামী সেজে আমার সতীত্ব হরণ করেছো, আমার ননদের সতীত্ব হরণ করেছে তোমার দাদা সৌভাগ্য বাবু। তাহলে কোনো দোষ নেই? না, সৌভাগ্য নির্দোষ। হে ভগবান, তুমি আমাকে কি শোনালে? এ কথা যদি কেউ জানতে পারে না, তাহলে তোর ঘন্টা বাজিয়ে দেব রে, ঘন্টা। তো দাদার বলবিরিং বিহীন কাটা মুন্ডুটা রেল লাইনের ধারে পাবি রে হারামজাদে। আমার দাদা তুমি কোনো ক্ষতি করো না, তুমি আমাদের সাথে এত বড় বেইমানি করলে, তুমি বিশ্বাসের করে বিষ ঢেলে দিলে। ভগবান তোমাকে
কোনোদিনও ক্ষমা করবে না। ওইসব দিচ্ছিস? দে। আমি পেলি লাশের পর লাশ, তাই আমার নাম কৈলাস। এবার সালে তোকে করবো বাইবা। আমার জীবনে নেই ফুল স্টপ, নেই কমা, আমি একটা অ্যাটম বোমা। Yes! মেঘা, the cyclone of Bengal! আমি বাবার কথা না শুনে ভালোবেসে বিয়ে করার ফল আমি হাতে হাতে পেয়ে গেছি। যে মেয়েরা বাবা মার কথা না শুনে ভালোবেসে বিয়ে করে প্রেমিকার হাত ধরে ঘর ছেড়ে চলে যায়, তারা কোনোদিনই সুখী হয় না। তাই তো ভাই বোনেরা, তোমাদের সবাইকে বলছি, তোমরা কোনোদিনই বাবা মায়ের অবাধ্য হয়ে প্রেমিকার হাত ধরে ঘর ছেড়ে চলে যেও না, তাহলে আমার মতোই শয়তানদের পাল্লায় পড়বে। আর যদি কোনোদিন পড়ো তাহলে এইভাবে তাকে শায়েস্তা করবে। শালি বিড়াল ভেবে বাঘের গায়ে চুলকাচ্ছে। শালি আমার সঙ্গে লড়তে গেলে না তোকে আমি ঠোঙা বানিয়ে দেবো রে, 12 ভাজার ঠোঙা। এখনো তো শিক্ষা হয়নি, তাই না? লোহা যেমন হাতুড়ির ঘা না পেলে সোজা হয় না, তুই ঠিক তেমনি আমার হাতের মার না খেলে সোজা হবে না। চুপ শালি, একদম চুপ। ভালো চাস তো চুপচাপে জায়গা ছেড়ে চলে যা, নয়তো কি করবি? আর কি ক্ষতি করবি তুই আমার? না তেমন কিছু করবো না, পিস্তলে দানা ভরে তোর কপালটাকে আমি ফুটো করে দেবো। শালি আমার সঙ্গে লড়তে হলে চিন্তা ভাবনা করে লড়ে। আমি অনেক চিন্তা করেছি, এবার আমি সবাইকে সত্যি কথা বলে দেবো, সবাইকে বলে দেবো। কি সত্যি কথা? কি সত্যি কথা জানিস তুই? বলবা বল, কি সত্যি কথা জানিস? বলবা বল, কি সত্যি কথা জানিস? চরম সত্যি কথাটা হলো, এ তোমার ছেলে আবির নয়। পাগলে রে, কি বলছিস তুই? ঠিকই বলছি মা, আমি ঠিকই বলছি, এ তোমার ছেলে আবির নয়, একটা বহুরূপী শয়তান। বাবা বল না, ও যা বলছে সব মিথ্যা। না, সে যা বলছে সব সত্যি। কি বললে? ও যা বলছে সব সত্যি? তাহলে কে তুই? আমি ফেলি লাশের পর লাশ, তাই আমার নাম কৈলাস। আমি রক্তিম হালদারের ছোট ভাই। মিথ্যে বলছিস তুই? না, আমি যা বলছি সব সত্যি বলছি। নালে ভাই, তুই একবার সত্যি কথা বলে দে। তুই আমার সেই থত্ত ভাই আবির, তুই মায়ের থুতো তেলে আবির, তুই মেগার থামি আবির, বলে দে নালে ভাই সত্যি কথা থা। আমি না তোর পায়ে পড়ছি রে ভাই, তুই একবার সত্যি কথা থা বলে। কেন পায়ে ধরে কাঁদছিস? পাথরে মাথা ঠুকলে মাথাটাই ফেটে যাবে, কিন্তু পাথরের কোনো অনুভূতি হবে না। মা গো, তুমি পাথর কাকে বলতো মা? এটাকে না মা, না ওনার লাঠি অভিমানে এসব কথা বলছে। দিবি তো দেখো না, ভিডিও দেখে যা। দেখ এটা হচ্ছে তোর বোন মিষ্টি দেহদারের সময় ছবি। ও মাসিমা, আমি তোমাকে আরেকটা ভিডিও দেখাচ্ছি, আরেকটা এই দেখো এটা হচ্ছে তোমার আর আমার না বেডরুমের রঙিন ছবি। দেখো দেখ, সব ভাইরাল হবে, লক্ষ লোক ইউটিউব সার্চ করে দেখতে পাবে। ঠাকুর, তুমি আমাকে বধির করে দাও। ঈশ্বর, তুমি আমাকে অন্ধ করে দাও। শিশির ব্যানার্জি, ভিডিওটা কেমন লাগলো? মাসিমা, ভিডিওটা ভালো লেগেছিল? আরে কি দোষ করেছিল আমার দাদা রক্তিম হালদার?
সে তার এই মালিকের মেয়ে মিস মেঘা দেবীকে বিয়ে করতে চেয়েছিল। তো ছোট ভাই সে গুড়ে বালি দিয়ে ওর সঙ্গে ছুটিয়ে প্রেম করে অবশেষে তাকে বিয়ে করে ফেলো। আমি আমার দাদাকে ভীষণ ভালোবাসি। দাদা যখন কথাগুলো আমার কাছে বলছিল তখন দাদার চোখ দিয়ে না টস 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 করে জল গড়িয়ে পড়ছিল। দাদার চোখের জল দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। আমার মাথায় তখন আগুন জ্বলে গেছিল। সেটা শুধুমাত্র আমরা গরিব বলে আমাদের প্রতি এত ঘৃণা। সেদিন আমার দু ভাই প্রতিজ্ঞা করেছিলাম শেষ করে দেব, সব ভেঙে চুরমার করে দেবো তোদের সংসারটাকে। শালা দাদা যদি হয় 420, আমি শালা কালকে উঠের বিষ। আমি ফেলি লাশের পর লাশ, তাই আমার নাম কৈলাস। আমি করি সবার সর্বনাশ। মিস্টার কৈলাস, এবার তুই নিজে লাশ হয়ে যাবি। আমার ছাতে যে একবার পড়েছে আমি তাকে রাম ধলাই দিয়ে ছাকনি দিয়ে চেকে দিই। এবার তুই দেখবি আমার আসল রূপ। আমি সত্য যুগে দেবী দুর্গা, ত্রেতা যুগে রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, আর কলিতে মেঘা। সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে সর্বেশ্বর গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তি ভূতে সনাতনে মূলাশ্রয় নারায়ণী নমস্তুতে। প্রিয়াকে মোর কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? হাতিমি হিংস্র মানবিকতা আমি যদি কেউ হই, সজল হারানো এ মহাশ্মশানে চিতা আমি তোর তুলবই। প্রতিশোধ নিয়ে কি হবে? আমি কি আমার ইজ্জত ফিরে পাবো? তুমি কি তোমার স্বামীকে ফিরে পাবে? একজন দাদা তার ভাইকে ফিরে পাবে, মা কি তার সন্তানকে ফিরে পাবে? তুমি কি বলছো মিষ্টি? হ্যাঁ বৌমা, মিষ্টি তো ঠিক কথা বলছে। যে সংসারটা আমি কত করে গড়েছিলাম আজ তা ভেঙে খান খান হয়ে গেল। আমার সাজানো বাগান শ্মশান হয়ে গেল। কত স্বপ্ন, কত আশা, কত ভালোবাসা, কত সুখেরই সম্ভাবনা, আর সব পুড়ে ছারখার হয়ে। হে ঠাকুর, এবার বলে দাও আমরা কি করব? আমার কাছে একটাই রাস্তা আছে, আর তা হলো মৃত্যু। তুমি কি বলছো মনে? তুমি কি? না বৌদি না, সবকিছু জানার পরেও কেন তুমি আমাকে বারণ করছো বৌদি? আমি তো তোমাকে মরতে বারণ করছি না মিষ্টি, শুধু একা একা মরতে বারণ করছি। ওরে তোরা এত বড় স্বার্থপর, এত বড় বেঈমান তোরা। মাগো, এত কিছু শোনার পরে এবার আপনি বলুন আমি কি নিয়ে বাঁচবো? বলুন না দাদা, আমি কি নিয়ে বাঁচবো? না 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 না, আমি তোদের বিষ খেতে মানা করছি না, শুধু বলছি ওই বিষ খাওয়ার সময় তোরা আমাকে কেন সঙ্গে ডাকিস? মাগো, তোমার এই সন্তান জীবিত থাকতে থাকতে তুমি চলে যাবে তা কিছুতে হতে পারে না। আমরা মরলে সবাই একসাথে মরবো, আর বাঁচলে সবাই একসাথে বাঁচবো। তুমি একা মলার কথা বলতো কি করে? এই জন্য বলছি বাবা, এই জন্য বলছি যে আত্মহত্যা মহাপাপ। সেই পাপের ভাগী আমি তোদের কি করে করি? না মা না, একা একা খেলে পাপ হয়, তার চেয়ে আমরা পরস্পরকে এই বিষটা খাইয়ে দেব। ঠিক বলেছো বোন, ঠিক বলেছো। দাও বোন, দাও এই বিষের অর্ধেকটা তুমি আমাকে খাইয়ে দাও। বাবা বাবা কথা শোনো বাবা। মা, তুমি বলেছিলে না বৌমা, তোমার ছেলে বা মেয়ে হলে তারা যেন আমাকে ঠাকুমা না ডাকে, ডাকে মা বলে। আমি তো সেটা দিতে পারলাম না, এই বিষটাই তোমাকে দিচ্ছি। দে দে মা দে, আমার খাইয়ে দে, আমার খাইয়ে দে, আমার খাইয়ে দে।
আমার মুখাগ্নি করিস, কিন্তু হলো না বাবা, হলো না। আমার সে স্বাদ পূর্ণ হলো না। তাই আয় বাবা আয়, আজ মার ছেলে একসাথে মরি। মাগো ওলে বোন, আমি তো তোকে বিয়ে দিয়ে থতুর বাড়ি পাঠাতে পারলাম না, তাই পালকির পলি বলতে না আমি তোর জন্যে ওই কাঁচা মাছের দোলনাই করে ওই থতান ঘাটে পাঠিয়ে দেবো রে বোন। নে বোন নে, বিষটা খেয়ে নে বোন। এবার তোমরা একটা কথা শোনো, আমরা কিন্তু মৃত্যুকে একদম ভয় পাবো না। আমরা মরার সময় আনন্দ করবো, আনন্দ। সততায় হারিয়ে গেছে, বোবা হয়ে গেছে চেতনা, মানবতা ময়দানে দেখো মেয়েটাই অচেনা, খুঁজছে ঠিকানা, মেয়েটাই অচেনা, খুঁজছে ঠিকানা। সততায় হারিয়ে গেছে, বোবা হয়ে গেছে চেতনা, মানবতা ময়দানে দেখো মেয়েটাই অচেনা, খুঁজছে ঠিকানা, মেয়েটাই অচেনা, খুঁজছে ঠিকানা, খুঁজছে ঠিকানা। মেঘা, তুই এরকম করছিস কেন মা? তোর কি হয়েছে আমাকে বল, আমাকে বল। বাবা আমরা আমরা সবাই বিষ খেয়েছি বাবা। কি বলছিস মেঘা? হে ভগবান! হ্যালো হ্যালো, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স! মাননীয় দর্শক মণ্ডলী, কি দেখলেন, কি বুঝলেন? আমি 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 এমন একটা শুয়োরে বা না 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 বাচ্চা শুয়োরের আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম মাহালদার। আমি হলো হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। ডক্টর বসন্ত চৌধুরী, তাকে শালা আমি পথের ভিখারি বানিয়ে ছাড়বো। আর ছাড়খাড় করার জন্য মিষ্টিনাকে আমি বৌমা করে পাঠিয়েছি। দিগন্ত নামে থাকা লক্ষ লক্ষ টাকার সম্পত্তি নিয়ে আমি ফিরে যাব মহানগরী কলকাতা। এবার আর দেখা ব্যবসা করবো না, রানীর মতো থাকবো রানী, আর আমি উঠবো টাকার পাহাড়ের চূড়ায়। শুনছি না, দিগন্ত জানতে পেরেছে তুই একজন বেধর্মী, কিন্তু সে যেন জানতে না পারে তুই একটা কলকাতার গণিকা। জানতে পারলেও সে আমার কিছু করতে পারবে না, সে আমার রূপ যৌবনে পাগল। এইসব ছাগল মার্কা পাগলদের বস করে তার সব সম্পত্তি আমার নামে লিখে নিয়ে এমন লাঠি মারবো যে সে আর জীবনে উঠে দাঁড়াতে পারবে না। বাহ, চমৎকার! এই তোর আসল চেহারা মিষ্টি না? তুই নারী না নাগিনী? ধন্য পৃথিবী, ধন্য তোমার দান। বহু রূপে পাঠাইয়াছ এ কোন শয়তান! নারী জায়া জননী কিংবা ভগিনী হতে পারে, কিন্তু নারী যে ডাইনি হতে পারে সেই কথাটা আজ তুই নিজেই প্রমাণ করে দিলি। দিগন্ত বাবু, দিগন্ত বাবু, এ আপনি কি বলছেন? জিনা ম্যাডাম তো আপনার মিসে। চুপ কর শালা, বেঈমান চাকর। বিশ্বাসঘাতিনী স্ত্রী আর পাগলা কুকুর দুই সমান, এদের বাঁচিয়ে রাখতে নেই। কামড়ালে না পুরো জলাতঙ্ক, তাই এদের গুলি করে মারতে হয়। দিগন্ত, তুমি তোমার সীমা পেরিয়ে যাচ্ছ, খুব সাবধান। এই, তুই আমাকে সীমা দেখাচ্ছিস? সীমা? যখন আমার বাবার সাথে কুকুরের মতো ব্যবহার করেছিস তখন সীমা দেখা যায়নি? যখন আমার মায়ের সাথে দিন পার্টির নামে বেলান্নাপনা করেছিলিস তখন সীমা দেখা যায়নি? যখন মাঝ রাতে মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরতিস তখন সীমা দেখা যায়নি? আরে ভুল তো আমার রে, আমার। তোর মায়া জালে অন্ধ হয়ে
মদের নেশায় ডুবে গেলাম, তোর মতো একটা বেশ্যার স্বামী হয়ে গেলাম, হিন্দু হয়ে মুসলমান মেয়েকে বিয়ে করলাম, আর আমার বাবার গায়ে হাত তুললাম। কিন্তু আজ আজ আমার প্রায়শ্চিত্ত করার সুযোগ এসেছে। আমি আমার বাপের প্রায়শ্চিত্ত করব, তারপর তোদের দুজনকে মারতে মারতে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। দিগন্ত বাবু মারবেন কেন? এই মারবেন কেন? আমরা তো যেখানকার মাল সেখানে চলে যাব। চলে যা, দাঁড়া, কিন্তু তার আগে এই উইল পেপারে একটা সই করে দাও তো। উইল পেপার? হ্যাঁ হ্যাঁ, উইল পেপার যেখানে লেখা আছে তোমার সব সম্পত্তির মালিক হচ্ছে আমি। নাও সইটা করে দাও। আর তা না হলে বসন্ত চৌধুরী। ব্যাগেটে শ্বশুর, এতদিন বৌমা ছিলে তাই কিচ্ছু বলিনি, এবার কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না বৌমা। বাবু মারবেন না, আমি আপনার একটা রক্তহীন মাংসপিণ্ড। আমার মেয়ের মুখে তোর সমস্ত কুকীর্তির কথা শুনেছি, তাই তোকে আমি ছাড়বো না। তোকে আজ ডক্টর বসন্ত চৌধুরী। আমি তুমি চুপ শালা। হ্যাঁ, আমি আবির নই। আবির নয়? আমি আবির নই, আমি রক্তিম হালদারের ছোট ভাই। আমি ফেলিলাসের পল্লাস, তাই আমার নাম কৈলাস। ডক্টর বসন্ত চৌধুরী, তোর ছেলে দিগন্তকে বল যেন চুপটা উইল পেপার সইটা করে দেয়। অত না হলে না, সই আমি করব না। আচ্ছা, তোদের মতো মানুষরা আমার বাবার সম্পত্তির মালিক হওয়ার অযোগ্য। আরে শালা, তোরা তো পরের বাড়ির চাকর, ভিক্ষা করা তোদের পেশা হওয়া উচিত ছিল। শালা, যারি খাবি তারি বুকে ছুরি মারবি। শালা বেঈমানের জাত। চাপে সারা बाप को जला कर राख कर दूंगा। अभी चलो सुंदरबने रॉयल बेंगल टाइगर। তোর বাপ বেটাকে না নুন ছাড়া কাঁচা চিবিয়ে খেয়ে নেব। এই ডক্টর বসন্ত চৌধুরী, ভাই চুপ কর। তোর ছেলেকে বল ভালো ভালো যেন এই উইল পেপারটাতে সই করে দেয়, কেমন যেন কথাটা মনে থাকে। তুই কি দেখছিস? চোখে পেন খুঁজে দেবো। না বাসালা, সই আমি করব না, করব না, করব না। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ, मैं हूँ, मैं हूँ। আমরা সবাই পালিয়ে যাই, নয়তো পুলিশের জালে ধরা পড়ে যাব। চলো যাওয়ার আগে পেপারে সইটা করা। বাবা, আরে জিলা উইল পেপারে টিপ ছাপটা দিয়ে নাও জলদি। কাম অন বেবি। এই দিগন্ত, আমি রক্ত নিয়ে খেলি, আমি ফেলিলাসের পল্লাস, তাই আমার নাম কৈলাস। এই দিগন্ত। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। চুপ কর বাবা, চুপ কর। আমি তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি বাবা। দিগন্ত কি বলছিস? যা করেছি, যা করেছি ওই জিনার কথাই করেছি বাবা। দিগন্ত, সে ভিডিও বানিয়ে আমাকে ব্ল্যাকমেল করেছে বাবা। হ্যাঁ বাবা, বাবা গো, আমি দোষী নই বাবা। হে ভগবান, আমি দোষী নই। দিগন্ত, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দিগন্ত, তুমি আমাকে ক্ষমা করে দাও। দিগন্ত, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও। দিগন্ত। আমার জীবনে নেই ফুল স্টপ, নেই কমা, আমি একটা অ্যাটম বোমা। আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। যারা আমার জীবন থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছে, যারা আমার জীবন থেকে আমার দাদাকে কেড়ে নিয়েছে, যারা আমার সংসার থেকে পুরো ছাড়খাড় করে দিয়েছে, তাদের আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। তাই তো সমাজের মুখে যখন শুরু হয়েছে দুর্গন্ধ, লক্ষ লক্ষ টাকার অভাবে অলক্ষীর পুজো, অশ্রাব্য বাক্য যন্ত্র দিয়ে বাপ দেবীর আরাধনা, আর তখনই শুরু হবে নারী জাগরণ।
কে তুমি? আমি সৌজন্য, প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকা এক ব্যর্থ প্রেমী। এখন মান অভিমানে পালানোই সৌজন্য আমাদের টার্গেট কৈলাস এবং চিনা। ইয়েস। তুমি তাদের দেখেছো? হ্যাঁ, ওরা এই বাগান বাড়িতে মদের আসর বসিয়েছে, দিগন্তকে মার্ডার করার আনন্দে ওরা সেলিব্রেট করছে। ওটাই ওদের শেষ সেলিব্রেট। এই তোমাকে বিশ্বের পুরিয়ে টানতে বলেছে ভেবেছো? হ্যাঁ, এই যে বিষটা পরে করে নিচ্ছ। হ্যাঁ, এই বিশ্বের একটা দানা পাউরুটির সঙ্গে মিশিয়ে রাস্তার একটা কুকুরকে আমি খাইয়েছিলাম, আর তখন এই কুকুরটা ঝটপট ঝটপট করে মরেছে। এবার কৈলাসই না মরবে। কৈলাস, তুমি তৈরি থেকো, আমি আসছি। আজ তোদের জীবনের শেষ দিন। মরেছে মরেছে শিশির বেড়েছে পুরো পরিবারটা মান সম্মান বজায় রাখতে গিয়ে সব শালা বিষ খেয়ে মরে গেছে। আমি ফেলি লাশের পর লাশ, তাই আমার নাম কৈলাস। আর শালা ফেলেছে দিগন্তর লাশ। শালা আমার যে কি আনন্দ হচ্ছে, না মানে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আমিও উইলা দিগন্তের আঙ্গুলে ছাপড়ে তার সব সম্পত্তির মালিক হয়েছি। আমারও কি আনন্দ, কি আনন্দ। বাবা এই আনন্দ খুশিতে একটা নাচ গান হয়ে যাক। এটা আমার সিংলেন দেখে আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। সেলফি নিতে চাই রে সবাই লাগাই হুড়া হুড়ি। হাই রে কি যে করি, হাই রে কি যে করি। আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। মদ খাবো, মদ খাবে? মদ খাবো, মদ দাও। নেশা হলো না বলে আর নেই। সোজা হয়ে দাঁড়াতে পারছো না, তবু বলছো নেশা হয়নি। শালা, তোমার পেটটা পেট না, একটা পেট্রোল পাম্প। শোনো বাইরে ভাটি কেনা থেকে মাখনদার দোকান থেকে চললো মরলো মৌল ফোল যা পারবি নিয়ে এসো। আচ্ছা, মাতালের পাল্লায় পড়লাম রে ভাই। আমার নাম করবে না হলে দেবে না, আমার নাম কর। শালা নেশাই হলো না বলে আর নেশা। মাল চেনে দাঁড়াবো বাবু, এই মদের সঙ্গে আমি বিষটা মিশিয়ে দিয়েছি। এই মদটা খেলে কৈলাস একেবারে কে জিনা জিনা মদ আবার শালা শুধু মদ খাবে, একটু নাচ দেখবে না? শালা আবার নাচ, তাহলে দেখাও না।
डांस करे डांस करे तारा के डांस करे डांस करे डांस करे আর একটু শোনা আমার বাবাটা জিনা গুড গুড গার্ল এইবার শ্মশানের চিতায় পরম শান্তিতে ঘুমাও মিস্টার কৈলাস হালদার। Yes, মেঘা, আমার জীবনে নেই ফুল স্টপ নেই কমা, আমি একটা অ্যাটম বোমা। শোনে জানোর, তোকে মারার জন্য না ভগবান আমাকে বাঁচিয়ে আবার পৃথিবীতে এনেছে। শোন রে মানুষ, তোর এই মদে না আমি উগ্র বিষ মিশিয়ে দিয়েছি। টাকার ক্ষমতার জোরে তোরা অনেক অত্যাচার করেছিস, অনেক অন্যায় করেছিস, আমি তা মেপে মেপে শোধ তুলবো। তোরা আমাকে যত কাঁদিয়েছিস আমি ততই তোদের কাঁদাবো। এই হচ্ছে ভগবানের বিচার। শালা মদ খেয়ে শুয়ে আছে, নেশার ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে, তবু শালা আমাকে মদ আনতে পাঠিয়েছে। তুই শালা পড়ে থাক, আমি একটু মেরে দিই। তোর টাকায় কেনা মদ, তুই একটু খাবি শালা, এনে। জিনা দেবী বাড়িতে আছেন? জিনা দেবী, আমি ডেলিভারি গার্ল, আপনার নামে ডেলিভারি আছে। কে পাঠিয়েছে? রক্তিম নামে কোনো ব্যক্তি। ও, আমার রক্তিম পাঠিয়েছে? হ্যাঁ, তোমার দেখি, দেখি দাও। এই দাঁড়ান ম্যাডাম, এটা সই করতে হবে। সই দাও। প্যাকেটটা দাও। দিচ্ছি দিচ্ছি। দেখি দেখি আমার রক্তিম আমার জন্য কি পাঠিয়েছে, দেখি দেখি তো কি পাঠিয়েছে। সাত দিনের উপবাসে কাল লাগেনি তোকে মরণ কামড় দিয়ে ছেড়েছি না, বাঁচার তোর কোনো বোধ নেই। আমারও রক্তের বদলে রক্ত, রক্তের বদলে রক্ত। কে তুই? ব্র্যাকেটে টিচে আদর করলে হাত বুলিয়ে দি, আর ভুল করলে সোজা শ্মশানের টিকিটটা ধরিয়ে দি। শোন রে হারামজাদি, আমি প্রতিশোধে আগুনে ঝলসে ওঠা চলন্ত হাতিয়ার মেঘা। তুই আমার ভাই দিগন্তকে মেরেছিস না, তার আঙুলে টিপসই নিয়ে তুই সব সম্পত্তি তোর নামে করে নিয়েছিস তো। এবার দেখ, এই উইলে সই করে নিয়ে আমি সব সম্পত্তি আবার ফিরিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার কৈলাসের মতো তুই স্বর্গে যা। এও বাঁচাবে, এও বাঁচাবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। এবার আমার টার্গেট ওই শালা রক্তে মালদা। লেডিস এন্ড জেন্টলম্যান, আজ আমার হোটেল ঠন্ডে যে বিজয় উৎসব, তাই আমরা সবাই মিলিত হয়েছি। না 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 না, এটা কোনো পঞ্চায়েত ভোটের বিজয় উৎসব নয়, এটা আমার ক্যারিয়ারের বিজয় উৎসব। তাই অধিক রাতের জন্য আমরা অনুষ্ঠান শুরু করছি। এখন আপনাদের সামনে
গান পরিবেশন করতে আসছে বম্বে শিল্পী মিষ্টি জো জ্যাকি। নিবেদন হয়ে छांडो बाम होए डार्लिंग तेरे लिए, छांडो बाम होए डार्लिंग तेरे लिए, छांडो बाम होए डार्लिंग तेरे लिए। मुन्नी रे तेरी गली गली में चर्चा रे, मुन्नी रे तेरी गली गली में चर्चा रे। तेरी जबा के उसका पर्दा रे, तेरी जबा के उसका पर्दा रे। मुन्नी रे मुन्नी रे मुन्नी रे मुन्नी रे मुन्नी रे। मुन्नी बदाम हुए डाले तेरे लिए, बदाम हुए डाले तेरे लिए, बदाम हुए डाले तेरे लिए। Well done, Mr. Joe and Jackie. মা তুমি সোনামণি? আমি শরতের শিউলি, কাঠফাট্টা গরমের ভিজে ঠান্ডা জল। আমি শালা আবার বসন্তের পলাশ, রং আছে গন্ধ নেই। এরপর থাকবে কিনা সন্দেহ আছে। কথাটা কিন্তু মন্দ নয়। মিষ্টি জো, আমি তোমাকে একটা কথা বলবো। বলে বলো। না বলো না, ভালো লাগছে না, বলো। এই তুমি আমাকে বিয়ে করবে? আরে তোমার মতো হ্যান্ডসাম কোটিপতি ছেলেকে কে না বিয়ে করতে চায়? তারপর শালা এই শালা লাল লাল লম্বা লম্বা চুল। কথা আছে, তার মানে তুমি সবকিছু করে দেবে? তুমি রাজি? একদম রাজি। ঠিক আছে ভাই, আয় জলদি আয়। আরে দাদি হবে রক্তি বাবুকে দাদি হওয়া। আমি না জীবনে অনেক পাপ করেছি, অনেক মেয়েকে রে। না তোমাকে বিয়ে করে ভালো হয়ে যাবে। আরে লিজিয়ে মোলা বলো যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং মম, যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং মম, যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং মম। এইবার মালা বদল করো বাবা। বলে বাবা পড়াবো, অবশ্যই পড়াবো। সাধারণ বাজারে সিঁদুর পড়াতে না আমার মন চাইছে না। তোমাকে আমি আমার বুকের রক্ত দিয়ে তোমার কপালে এঁকে দেব শতবার চিহ্ন। মিস মেঘা, শালা আমার চোখকে ফাঁকি দেওয়া না এত সহজ নয়। এই রক্তিম মেঘাকে ছেড়ে দে বলছি। কে বে? তুই জানিস আমি কে? আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম হালদার, অফিসাল হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। এই শালা টাইগার, উদয় বলে বলে শয়তান, মৃত্যু তো শিওরে এসে দাঁড়িয়েছে, বাঁচা তোর কোনো পথ নেই।
আমাকে একটু ভরসা দে না মা। আরে আমার বাবা, আমার জীবনে নেই ফুল স্টপ, নেই কমা, আমি একটা কি 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 তোর জম। ওই শালা এদিকে আয়, এদিকে আয় শালা, না হলে গুলি চালাবো। শালা শালা অভি রক্ত নিয়ে সততা ছাড়িয়ে গেছে, বোবা হয়ে গেছে চেতনা। মানবিকতার ময়দানে দেখো মেয়েটা আছে না ঘুরছে ঠিকানা যাবার বেলায় আজ কেন যে কে বলি মনে পড়ে গো অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো শপথের মালাকে মাঝে মাঝে কাটা জেগে রয় তো এ দেখাই শেষ দেখা নয় তো এ দেখাই শেষ দেখা নয় তো এ দেখাই শেষ দেখা নয়।